মসজিদ থেকে আজান ফুঁকে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। আল্লাহর মুয়াজ্জিন মসজিদ থেকে ডাকে, আল্লাহ বড়, আল্লাহ বড়। এই কথা সাক্ষী দেওয়ার জন্য মসজিদে এসে আল্লাহর সামনে দুইটা হাত বান্দিয়া বান্দা দাঁড়ায়া যা, আল্লাহর সামনে সাক্ষী দে, আল্লাহ আমি তোমার বান্দা। এরপর সাজদা দে। আল্লাহ তাআলা তোর দেহের মধ্যে দুইটা সম্মানী অঙ্গ দিয়েছেন, একটা হচ্ছে কপাল, আরেকটা হচ্ছে নাক। মানুষের সমস্ত শরীরের মধ্যে দুইটা অঙ্গ সবচাইতে দামি অঙ্গ, দুইটা অঙ্গ সবচাইতে সম্মানী অঙ্গ, ঠিক কিনা? এক কথা বললেন না কেন? দুইটা অঙ্গ সবচাইতে দামি, দুইটা অঙ্গ সবচাইতে সম্মানী। এই জন্য কারো মেয়ে যদি কারো ছেলের সাথে চলে যায় বা সমাজের মধ্যে যদি কোনো খারাপ কিছু হয়, তখন বলে সমাজের মধ্যে আমার নাক কেটে গেল। আবার যদি খারাপ কিছু হয়, তখন বলে আমার কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে, ঠিক কিনা? মুসলমান কেউ কয় না আমার পেট পুড়ে গেছে, কেউ কয় না আমার বুক পুড়ে গেছে, আমার কপাল, আমার নাক, আমার পেট কাটা গেছে, আমার বুক কাটা গেছে, এই কথা কয় না। মানুষ বলে আমার নাক কাটা গেছে, তার মানে সম্মান চলে গেছে। খারাপ কিছু হয়েছে বলে আমার কপাল খারাপ হয়েছে, ঠিক কিনা? তার মানে বোঝা যায় মানুষের প্রত্যেকটা নারী পুরুষের অঙ্গ সমূহের মধ্য থেকে এই কপাল আর নাক হচ্ছে সবচাইতে দামি অঙ্গ। আল্লাহর মুয়াজ্জিন মসজিদ থেকে ডাকেন, ওরে আল্লাহর বান্দা, যারা যারা নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করো, নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দাও, তোমরা আসো গো মসজিদের মধ্যে আসিয়া এই কপাল আর নাক ঠেকায়া মহান মালিকের সামনে সাক্ষী দে, আল্লাহ আমি দুনিয়ার সব চাইতে আপনাকে বড় মনে করি, আপনার উপরে আর কাউকে বড় মনে করি না। আমি একমাত্র আপনাকে বড় মনে করি, এই জন্য আমার শরীরের সব চাইতে দামি অঙ্গগুলো আপনার সামনে বিসর্জন দিয়া, আপনার সামনে ঠেকায়া দিয়া। মুসলমান, আমার একটা কথা বলতে ভুলে গেছি, সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি সবচাইতে বেশি খারাপ কাজ করে, এমন খারাপ কাজ করছে যে খারাপ কাজের মায়ের দিয়েও এই খারাপ কাজের প্রতিশোধ হবে না, তখন তাকে কি করা হয়? নাকে খত দেওয়া হয়। একটা কথা আছে না, নাকে খত দে, নাকে খত দে। ও মুসলমান, এটা হচ্ছে ফার্সি ভাষা। খত, খত মানে দাগ, এটা আরবি ভাষা, আরবি খত্তুন, খত্তুন মানে কি? দাগ, দাগ। নাকে খত দে মানে নাক দিয়ে দাগ দে, অর্থাৎ সমাজের, অর্থাৎ অঙ্গের মধ্যে, শরীরের মধ্যে সবচাইতে দামি অঙ্গ হচ্ছে নাক, ওইটা মাটির মধ্যে ঠেকায়া দে। তার মানে তোর কোনো প্রকার সম্মান নাই, তুই আমাদের কাছে আজ থেকে ছোট হয়ে গেলি, ঠিক কিনা? ও মুসলমান, ঠিক কিভাবে আযানের মধ্যে সর্বপ্রথম আল্লাহু আকবার কেন বলা হয়? ও মুসলমান, আযানের মধ্যে আল্লাহু আকবার কেন বলা হয়? আল্লাহু আকবার দিয়ে আযান কেন শুরু করা হয়? আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এরপরেও তো আল্লাহু আকবার বলা যাইতো, কিন্তু তা না করে সর্বপ্রথম আল্লাহু আকবার কেন বলা হয়? কোনদিন চিন্তা করে দেখছিলা নাকি? এখন বলবেন হুজুর চিন্তা করার সময় আছে নাকি? আমরা তো আরবি বুঝি না, ঠিক কিনা? আর আমরা তো চিন্তা করি শুধু আলু, পটল, ঢেঁড়স, তারপরে এই যে নানান কিছু আছে, ভুট্টা, লাল শাক, ডাঁটা শাক, মূলা শাক, গরু, বাছুর, ছাগল, মুরগি, হাঁস, চড়ুই, ভেড়া, এগুলাই তো আমাদের চিন্তা। ও
ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, এখানে অনেকেরই বয়স 60, 70, 80 পর্যন্ত আছে না নাই? কয়টা দিন শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া, কয়টা দিন শেষ রাতে তাহাজ্জুদের নামাজে লম্বা কেরাত করিয়া, লম্বা রুকু করিয়া, লম্বা সেজদা করিয়া মালিকের সামনে 2 ফুটা চোখের পানি কয়দিন ফালাইছো? কয়জনকে পাওয়া যাবে? আছে নাকি কেউ? বলবে হুজুর 5 ওয়াক্ত নামাজই তো পড়ে না, আবার তাহাজ্জুদের নামাজ, ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমাদের মুসলমানদের অবস্থা হইছে এরকম। এই জন্যই আমাদের কপাল মন্দ, আমাদের কপাল পুরা। এই কপাল নিয়ে মালিকের কাছে গেলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা? বকৌলে দুশ্মনে পাইমানে দুস্তি বশিকাস্তি, বেবিকে আজকে বুড়ি দিও বাকে পায়স্তি। বকৌলে দুশ্মনে পাইমা নে দুস্তি বশিকাস্তি, বেবিকে আজকে বুড়ি দিও বাকে পায়স্তি। একজন ফার্সি কবি বড় সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ, সম্পর্ক করা দরকার ছিল কার সাথে, আর করছো তুমি কার সাথে? সম্পর্ক গড়া দরকার ছিল কার সাথে, আর গড়ছো তুমি কার সাথে? কার সাথে সম্পর্ক কাটিয়া কার সাথে সম্পর্ক জোড়া দিলা? বেবি, এটা হচ্ছে ফার্সি ভাষা। মানে এখন তুমি দেখো, নয়তো এমন সময় আসবে দেখেও আর কাজ হবে না, ঠিক কিনা? ও মুসলমান, বলতেছিলাম আযানের মধ্যে সর্বপ্রথম আল্লাহু আকবার কেন বলা হয়? কারণটা কি? আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহু আকবার, 2টা শব্দ। একটা হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ, দ্বিতীয় শব্দ হচ্ছে আকবার। আকবার শব্দের অর্থ সব চাইতে বড়। আকবার শব্দের অর্থ কি? কথা কয় না কেন? কথা কয় না কেন? আল্লাহু আকবার, আকবার শব্দের অর্থ হচ্ছে সবচাইতে বড়। ও মুসলমান, আযানের মধ্যে আল্লাহু আকবার বলে সর্বপ্রথম কেন বলা হয় বুঝো, বুঝলে কলিজার মধ্যে কথাটা ঢুকে যাবে। ও মুসলমান, সারাদিন আমরা বিভিন্ন কাজের মধ্যে থাকি। কেউ 2 টাকার কাজ করে, কেউ 1000 টাকার কাজ করে, কেউ 1 লক্ষ টাকার কাজ করে, কেউ 1 কোটি টাকার কাজ করে। কি করবো? তো যারা কম দামের কাজ করবে ওরা বলবে আমরা তো কম দামের কাজ করি, আমাদের কাজগুলা রেখে মসজিদে যাই, সমস্যা নাই। কিন্তু যারা 1 কোটি টাকার কাজ করে ওরা বলবে আরে আমাদের কাজ তো অনেক বড়, আমাদের কাজের অনেক দাম বেশি, আমরা কেমনে রেখে যাই? কিন্তু ওই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আকবার। ওই যে দুনিয়ার যা কিছু আছে, যত বড় কিছু আছে, সব কিছুর চাইতে বড় হচ্ছে আল্লাহ। তার নামে যখন ডাক দেওয়া হবে, দুনিয়ার সব কিছু তখন তুচ্ছ হয়ে যাবে, অমূল্য হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে, কোনো দাম থাকবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান মালিকের নামের জিকিরের জন্য অগ্রসর হতে হবে। বলেন আল্লাহু আকবার। মুসলমান, বলতেছিলাম ওই যে ডাটা শাক নিয়ে বাজারের মধ্যে গেছে, সারা বেলা বিক্রি করতে 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 শেষ বেলা 2টা আটি আছে। আপনারা কি বলেন, আটি বলেন না মুটা বলেন? আটি। সারা বেলা বিক্রি করতে করতে 2টা আটি আছে। 2টা আটির দাম অতিরিক্ত হইলে 10 টাকা হবে। এখন একজন ব্যক্তি 8 টাকা দাম কইছে, সে 10 টাকার নিচে দিবে না। কয় টাকা পাচ্ছে? 2 টাকা পাচ্ছে। মসজিদ থেকে ওইদিকে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার 2 টাকার কারণে এবার 2 টাকার কারণে 2 টাকার লোভে ওই ব্যক্তি শাকগুলাকে রাখিয়া মসজিদে যাইতে পারে না। বলেন তো ওর কাছে আল্লাহ বড় না 2 টাকা বড়? ও মুসলমান, কিসের আশায়, কিসের নেশায়, কিসের আশায়, কিসের নেশায়
জীবন চালিয়েছো এতদিন, ভাবো তবে তোমাকে মালিকের সামনে যেতে হবে হঠাৎ কোন একদিন, ঠিক না? ও মুসলমান, মহান মালিক কিসের জন্য কেন দুনিয়াতে পাঠাইলেন, কি দরকারে, কি উদ্দেশ্যে, কি প্রয়োজনে, কি কারণে? আর তুমি দুনিয়াতে এসে করলাটা কি, আবার কি নিয়ে তুমি মালিকের কাছে যাইবা? কয়টা কথা বললাম। আরে ওয়াজ তো এরা মনে রাখে না। এই যে উত্তর দিয়ে দিছি, কয়টা কথা বলছি। আমি এই জন্য বলছিলাম আমার আলোচনাটা আর একটু আগে হইলে বুঝতে। এখন অনেকের ঘুম এসে গেছে, কেউ যদি ঘুমায় হেরে বুতা দিবেন, ঘুমাই যেন না। আমি যে কথাগুলা বলবো প্রত্যেকটা কথা, আচ্ছা আমি কি অদরকারি কথা বলতেছি? তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে, ঠিক কিনা? কি বলতেছিলাম? তিনটা বিষয়। কয়টা? তিনটা। তুমি কেন এসেছো, কি করতেছো, কি নিয়ে যাবা। কয়টা? আবার বলেন আরেকটু জোরে। তিনটা। কেন এসেছো, কি করতেছো, কি নিয়ে যাবে। এই তিনটা, এই তিনটা কথাকে যে ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করবে, তাহলে সেই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তার মৃত্যু নিয়ে কোনো চিন্তা নাই, তার কবর নিয়ে কোনো চিন্তা নাই, তার হাসর নিয়ে কোনো চিন্তা নাই, তার মিজান নিয়ে কোনো চিন্তা নাই, তার পুল সিরাত নিয়ে কোনো চিন্তা নাই, তার জান্নাতে যাওয়া নিয়ে কোনো চিন্তা নাই। তাহলে তিনটা চিন্তা যে করবে, 6টা চিন্তা দূর হবে। তিনটা চিন্তা। কয়টা চিন্তা করবে? তিনটা চিন্তা করলে 6টা চিন্তা দূর হবে। এই তিনটা চিন্তা করার দরকার আছে না? এক নম্বর কি, কেন আসলাম, এই দুনিয়াতে মালিক আমাকে কেন পাঠিয়েছেন। 2 নম্বর হচ্ছে আমি কি করতেছি, যে কারণে আমাকে মালিক পাঠিয়েছেন আমি তা করতেছি কিনা। 3 নম্বর, আমি কি নিয়ে যাব, আমার এই কাজটা কত দূর সাকসেস হইল। আপনারা কামলা নেন না, দিন মজুর নেন না। একজন কামলারে নিছেন, আপনি মরিচ বুনছেন, মরিচ বুনে আপনি কামলারে খেতে পাঠিয়ে দিচ্ছেন, যা তুই আমার ক্ষেতের মধ্যে অনেকগুলা কেল্লা ঘাস কোন, আপনারা ওই যে আনারসের পাতার মতো যে এক প্রকার ঘাস হয়, নিচে গুটি থাকে, এটারে কি বলেন আপনারা? কেল্লাই বলেন। আচ্ছা মাশাআল্লাহ, আমার এলাকাতে এটারে কেল্লা বলে। তো এই কেল্লা ঘাস হয়েছে ক্ষেতের মধ্যে অনেকগুলা, আপনি কামলারে বলছেন যাও বেটা তুমি গিয়ে আমার ক্ষেতটা পরিষ্কার করো। তো কামলা ক্ষেতের মধ্যে গেছে, গিয়ে দেখে মরিচের চারাগুলা কেমন হেঁকা বেঁকা হয়ে আছে, কেল্লাগুলা কেমন সুন্দর দেখা যায়, চকচকে ঝকঝকে। তো সে সারা বেলা করছে কি, মরিচের চারাগুলা তুলছে, কেল্লাগুলারে সুন্দর করে রাখছে। তো সন্ধ্যাবেলা যখন আপনি ক্ষেতের মধ্যে যাবেন, দেখার পরে মাথা কি ঠান্ডা না গরম? কেন গরম? সে কি সারাদিন কাজ করে নাই? কথা কয় না। সারাদিন সে কাজ করছে। আপনি কাজ করার জন্য পাঠাইছেন, নিরানোর জন্য পাঠাইছেন। আপনি কাজ করার জন্য পাঠাইছেন, নিরানোর জন্য পাঠাইছেন। সে কাজই করছে, নিরাইছে, কিন্তু কাজটা কি করছে? উল্টা করছে, উল্টা। এবার আপনি গিয়ে তাকে 3 কেজি ওজনের একটা ধমক দিবেন, এই বেটা তোরে পাঠাইলাম কেন, আর তুই করলি কি? তোরে পাঠাইছি আমি তুই কেল্লা ঘাট গুলাকে উঠাইয়া আমার মরিচের চারা গুলাকে সুন্দর করে রাখবি, নিরায়া দিবি। তার রাইখা তুই কেল্লা গুলাকেই রাখছস আর মরিচের চারা গুলাকেই উঠাইছস। হাতে যদি লাঠি থাকে তো মাথার মধ্যে একটা পড়ে যাবে তোর মধ্যে, ঠিক কিনা? আর যদি তা না থাকে, পায়ের মধ্যে স্যান্ডেল তার পায়ে থাকবে না, হাতে উঠে যাবে, ঠিক কিনা? কারণ কয়েক হাজার টাকা খরচ করিয়া এই ক্ষেতটাকে সাজানো হয়েছে গো। এবার সে উল্টা করার কারণে মাইনা তো পাবেই না, মজুরি তো পাবেই না, বরং জরিমানা হবে, ঠিক কিনা? ও মুসলমান, ঠিক কিভাবে মহান মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন,
মহান মালিকের ইবাদত করার জন্য, এটা আমরা সবাই জানি, ঠিক কিনা? কিন্তু মুসলমান এর মধ্যে একটা সূক্ষ্ম কথা আছে, আসল কথা আছে, ওইটা আমরা জানি না। ওইটা না জানার কারণে আমাদের মূল সমস্যাটা। মনে করেন এই যে মাউথপিস গুলা আছে, কিন্তু এখানে যদি লাইনটা ওই সেটের সাথে ঠিক মতো না দেওয়া হয়, তো এই মাইক থাকলেই কি মাইক বাজবে নাকি? তাহলে মূল হচ্ছে সেটের সাথে সংযোগ, ঠিক কিনা? মুসলমান ভালো করে বুঝিয়ে রাখেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছেন, এটা আমরা সবাই জানি। কিন্তু ইবাদত করার আগে আরেকটা কাজ আছে, ইবাদত করার পূর্বে আরেকটা কাজ আছে, ইবাদতে ঢোকার আগে আরেকটা কাজ আছে। ওই কাজটা হচ্ছে মহান মালিককে চিনা। ইবাদত করার আগে কি কথা কয় না? ইবাদত করার আগে কি? মহান আল্লাহকে চিনা, মহান আল্লাহকে জানা, মহান আল্লাহর পরিচয় পাওয়া। ও মুসলমান, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে থাকি বিভিন্ন মাহফিলের মধ্যে। এই উদাহরণটা মানুষ মাহফিল সম্পর্কিত এই জন্য ভালো বুঝে। মনে করেন একজন দুইজন ব্যক্তি ওয়াজ শোনার জন্য বসছে, ডান পাশের ব্যক্তি বারবার বাম পাশের ব্যক্তির উপর ঘুমায়া ঘুমায়া পড়ে যায়। তো বলছে মিয়া সরেন, আবার ঘুমায়া পড়ে গেছে, বলছে মিয়া সরেন, আবার ঘুমায় পড়ে গেছে। একটা ধমক দিছে, হট মিয়া, নিজে ওয়াজ শুনবেন না, অন্য কেউ ডিস্টার্ব করেন, মিয়া বাড়িতে গিয়ে ঘুমান। কি উল্টা পাল্টা শুরু করছে। তো এবার ওই ব্যক্তি বলতেছে, যে ধমক খাইছে মানে ছিমাইতেছে, সে কয় ভাই রে রাগ করিস না, রাগ করিস না, আমি হচ্ছি তোদের থানার ডিবি পুলিশের ওসি। কি পরিচয় দিছে? কই আমি হচ্ছি তোদের থানার ডিবি পুলিশের ওসি। একটানা কয়েকদিন থেকে আমার প্রোগ্রাম আছে, এই জন্য আমার ঘুম প্রচুর ধরছে, আমি আর নিজেকে সংবরণ করতে পারতেছি না। বলেন তো আবার ধমক দিবে নাকি বলবে ভাই ঘুমান, কোনো সমস্যা নাই? কথা কম, আরো ধমক আছে নাকি? ধমক আরো দিবে নাকি? ও মুসলমান, ধমক নাই। এবার বলবে ভাই প্রয়োজন হইলে আপনি আমার উপরে ঘুমান, সমস্যা নাই, আমি আপনাকে আর কিছু বলবো না। ও মুসলমান বলেন তো, মাত্র 15 সেকেন্ড আগে এত বড় ধমক দিছে, 15 সেকেন্ড বলে পরে বলে উপরে ঘুমান, সমস্যা নাই, কারণটা কি? কারণটা হচ্ছে 15 সেকেন্ড আগে ওই ব্যক্তিকে চিনে নাই, 15 সেকেন্ড পরে ওই ব্যক্তিকে চিনছে। এর কি পাওয়ার, কি ক্ষমতা, কি বিষয়! সে যদি ইচ্ছা করে হাতের মধ্যে হাত পরাইয়া এখনই থানায় নিয়ে গিয়ে মামলা দায়ের করবে, তোর কাছে ইয়া বা ট্যাবলেট পাওয়া গেছে, পিছনের মধ্যে বাড়ি দিয়া লকআপের মধ্যে ফালায় রাখলে কেউ কিছু বলতে পারবে না, ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য 15 সেকেন্ড আগে যে ধমক দিছে, 15 সেকেন্ড পরে ধমক না দিয়া তাকে এখন ঘুমানোর জন্য বলতেছে, কারণ 15 সেকেন্ড আগে তার ক্ষমতা সম্পর্কে জানে নাই, 15 সেকেন্ড পরে তার ক্ষমতা সম্পর্কে জানছে। ও মুসলমান, আমাদের মূল সমস্যা এই জায়গায়, আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে বুঝি না, আল্লাহকে কি, আল্লাহর ক্ষমতা কি, আল্লাহর পাওয়ার কি করতে পারেন আল্লাহ। মরার পরে আল্লাহ আমাদের জন্য কি কি শাস্তির ব্যবস্থা রেখেছেন, এই বিষয়গুলা আমরা যদি জানতাম, তাহলে আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে আমরা জানতাম। তখন আল্লাহর ওই যে আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন আযান দেয়, ওই শব্দের ওজনটাও আমরা বুঝতে পারতাম। তখন আযান হওয়ার সাথে সাথে, আল্লাহু আকবার বলার সাথে সাথে দুনিয়ার সব কিছু ফেলে মসজিদের দিকে দৌড় দিতাম। এখন দেই না, কারণ আল্লাহকে চিনি না। কথা কি বুঝতে পারতেছেন? মূল সমস্যাটা কোন জায়গায়? মূল সমস্যা হচ্ছে আল্লাহকে চিনি না। কি আল্লাহর ক্ষমতা, কে আল্লাহ, তিনি কি করতে পারেন, কি তার পাওয়ার, আমাকে তিনি কেমনে বানাইছেন, আমি তার কাছে কি,
কতটুকু ক্ষমতা আমার তার কাছে আছে। এই খবরটা যদি জানতাম, আল্লাহর পরিচয়টা যদি পাইতাম, তাহলে ওই যে আল্লাহু আকবার বলে যে মুয়াজ্জিন ডাক দেয়, ওই শব্দের ওজনটা বুঝতে পারতাম। শব্দের ওজনটা যদি বুঝতে পারতাম, তাহলে আল্লাহু আকবার বলার সাথে সাথে দুনিয়ার সবকিছুর মূল্য আমার কাছে তুচ্ছ হয়ে যাইতো। আল্লাহু আকবারের আওয়াজ আমার কাছে বড় হয়ে যাইতো। তখন আমি সবকিছু ফেলে মসজিদের দিকে চলে যাওয়া আমার জন্য সহজ হইতো, ঠিক কিনা? এখন আমি আল্লাহকেও চিনি না, ওই জন্য আল্লাহু আকবার শব্দের ওজনও বুঝি না, এই জন্য আমি মসজিদেও যাইতে পারি না। 2 টাকার শাক আমার কাছে বেশি দামি হয়ে যায়, ঠিক কিনা? ও মুসলমান, তাহলে মূল সমস্যা হলো আমরা আল্লাহকে চিনি না, ঠিক কিনা? এর আরেকটা মূল সমস্যা আছে, মূলেরও মূল আছে। মূলেরও কথা কয় না কেন? মূলেরও মূল আছে। এই মূলের মূল হইল আমাদের এলেম নাই। সব থাকিতে হাইরে কপাল মন্দ, সব থাকিতেই অন্ধ। বলেন আমার সাথে, বলেন হাইরে কপাল মন্দ, সব থাকিতেই অন্ধ। বলেন আবার, বলেন, শরম করে নাকি? হাইরে কপাল মন্দ, সব থাকিতেই অন্ধ, হাইরে কপাল মন্দ, সব থাকিতেই অন্ধ। এখানে কয়জন ব্যক্তি আছে আল্লাহর কোরআনটা খুলে দিলে পড়তে পারবো? কয়জন আছে? কয়জন ব্যক্তি আছে আল্লাহর কোরআনটা খুলে দিলে সে নিজে নিজে তর্জমা করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, তাফসীর করতে পারবো? কয়জন আছে? কিন্তু এখানে এমনও অনেক মানুষ আছে যাদেরকে একটা কঠিন বীজগণিত বা পাটিগণিতের অঙ্ক দিলে করে দিতে পারবো, ঠিক কিনা? অথবা কোনো একটা বড় বিষয়ে আলাপ করতে দিলে বলতে পারবো, কিন্তু আল্লাহর কোরআন সম্পর্কে বলতে দিলে বলতে পারবো না। আপনি যদি এখানে এমনও মানুষ আছে, ওদেরকে যদি বাংলাদেশের সম্পর্কে, আন্তর্জাতিক সম্পর্কে, বিভিন্ন বিশ্ব সম্পর্কে, বিভিন্ন খেলোয়াড় সম্পর্কে, বিভিন্ন হিরো হিরোইন, নায়ক নায়ক সম্পর্কে জিজ্ঞাসা করেন, তাহলে দেখবেন ফটফট ফটফট করে আধা ঘন্টা বক্তব্য দিব। যদি বলেন যে ও মুরব্বী, ও যুবক, তুমি এত কিছু জানো, এত কিছু বোঝাও, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহর পরিচয় সম্পর্কে, আল্লাহর ঈমান সম্পর্কে 5টা মিনিট বক্তব্য দাও, তখন সে লঙ্গি থুইয়া দৌড় দিব, ঠিক কিনা? ও মুসলমান, সমস্যাটা এই জায়গায়, সমস্যাটা এই জায়গায়। আল্লাহর কোরআনটা যদি প্রত্যেক দিন খুলিয়া খুলিয়া আল্লাহর কোরআনটা যদি পড়তাম, আল্লাহর কোরআনের মধ্যে আমাদেরকে কত ভালোবাসার কথা আল্লাহ বলেছে, আল্লাহ কেমনে আমাদেরকে বানাইছে, আল্লাহ কি কারণে আমাদেরকে বানাইছে, কি উদ্দেশ্য নিয়ে বানাইছে, তারপরে আমাদেরকে কই রাখছে, কোন সিস্টেমে আল্লাহ তাআলা বানাইছে, তারপরে কোন নবীর কি ঘটনা ঘটছে, আল্লাহর বিধান না মানার কারণে তাদের কি হয়েছে, আল্লাহর বিধান মানার কারণে তারা কি পুরস্কার পাইছে, তারপরে আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে, এই জাহান্নামটা কি জিনিস, আল্লাহ তাআলা মৃত্যু দান করেন, মৃত্যুটা কত ভয়ঙ্কর, আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন, কিয়ামতটা কি জিনিস, সেই দিন কি হবে, আল্লাহ তাআলা হাসর ঘটাবেন, হাসরটা কি জিনিস, ওই দিন কি হবে। এই বিষয়গুলা যদি আমরা প্রত্যেক দিন পড়তাম, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভয় থাকতো, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহকে চিনতে পারতাম। আল্লাহকে যদি চিনতে পারতাম, আল্লাহকে মানতে পারতাম। তাহলে প্রথম কি সমস্যা পাইছিলাম? আমরা আল্লাহকে চিনি না। এখন মূল সমস্যা কি পাইলাম? আমরা আল্লাহর দ্বীনের এলেম শিক্ষা করি না। একটা মাসালা শুনেন, মুসলমান মনোযোগ দিয়ে বুঝাও, নিজের চোখে আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারা ফরজে আইন। অন্তত নিজের চোখে আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারা ফরজে আইন। কয়জন ব্যক্তি পড়তে পারবো? এই যে যারা পড়তে পারবো না, এরা সবাই ফরজে আইন তরফ করে রাখছে। আর ফরজে আইন এমন ফরজ, যেই ফরজের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা বিচার করবেন, আলাদা আলাদা জিজ্ঞাসা করবেন। তো যারা এখনো আল্লাহর কোরআনটা নিজের চোখে দেখে পড়তে পারে না, এরা ফরজে আইন তরফ করছে। এই জন্য কিয়ামতের দিন মামলায় এবং বিচারে পড়বো কি পড়বো না? বলবো হুজুর এত রাতে আপনি কি ওয়াজ শুরু করলেন, ওয়াজ সব ঘাড়ের উপর পড়তেছে।
তখন তো ভালাই লাগছিল, এখন কি ওয়াজ শুরু করলেন? সব ওয়াজ ঘাড়ের উপর পড়ে, ঠিক কিনা? ও মুসলমান, আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষেরা এলমি কথা শুনতে পছন্দ করে না, ওরা মজার কথা, ঘটনা, কাহিনী শুনতে পছন্দ করে। যদি লাইলি মজনুর কাহিনী বলা হয়, শিরি ফরহাদের কাহিনী বলা হয়, বিভিন্ন মজার ঘটনা বলা হয়, তখন ওরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু পেয়ে জান্নাতের মধ্যে এখনই জায়গা, স্যান্ডেল ধুয়ে জায়গা আছে না নাই? কিন্তু যদি কোরআনের আসল কথাগুলো বলা হয়, আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না, আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, তাই বলে আমি উলামায়ে কেরামকে ছোট করতেছি না, ঘটনারও দরকার আছে, কাহিনীরও দরকার আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শুধু মাসআলাই বলেন নাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘটনাও বলেছেন, কাহিনীও বলেছেন, ঠিক কিনা? কিছু কিছু মানুষ আবার কোনো ঘটনাই শুনতে চায় না, ঘটনাই বলে ওদের কাছে খারাপ। না, বিষয়টা তা না, ঘটনারও দরকার আছে, তবে ঘটনাগুলো সত্য ঘটনা হওয়া লাগবে। মিথ্যা ঘটনা কইলে মানুষের ঈমান থাকবো না। কিন্তু ঘটনা আগে না, এলেম আগে। ও মুসলমান, বলতেছিলাম নিজের চোখে আল্লাহ কোরআনটা দেখে দেখে পড়তে পারা ফরজে আইন। যারা পড়েন নাই, যারা শিখেন নাই, আল্লাহর কাছে কিয়ামতের দিন প্রথমেই আটকা খেয়ে মামলার মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ তাআলার ফেরেশতারা সেই দিন হাসরের ময়দানে কাতারে কাতারে দাঁড়ায় যাবে। ওয়াজিআ ইয়াউমা ইদিন জাহান্নাম, জাহান্নামকে বাম পাশে উপস্থিত করা হবে, জান্নাতকে ডান পাশে উপস্থিত করা হবে। জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে, আর জাহান্নামের আগুনের ভরকানোর শব্দ মানুষ শুনতে থাকবে। মিজানের দাড়িপাল্লাটা খাড়া হয়ে যাবে, মিজানের দাড়িপাল্লার পাশে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায়া যাবেন। আল্লাহ তাআলা প্রত্যেকজন ফেরেশতারা মানুষকে ঘাড়ের মধ্যে ধরবেন। কোথায়? কথা বলেন, কথা বলেন। এইভাবে ঘাড়ের মধ্যে ধরে মিজানের দাড়িপাল্লার সামনে উপস্থিত করবে, আমলনামা ওজন করা হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে খবর দিয়েছেন, কোন একজন মানুষ সোজা হয়ে দাঁড়ায়া থাকতে পারবে না। মানুষের হাত কাঁপতে থাকবে, পাও কাঁপতে থাকবে, মাথা কাঁপতে থাকবে, মানুষেরা সোজা হয়ে কেউ দাঁড়াতে পারবে না। মানুষেরা পাগলের মতো হয়ে যাবে, সারা ময়দানের মধ্যে ছুটাছুটি শুরু করে দিবে। ও মুসলমান, যারা আশেপাশে থাকবে ওদের এরকম অবস্থা যদি হয়, তাহলে যার আমল ওজন করা হবে তার অবস্থা কেমন হবে? তার অবস্থা কেমন হবে? ও মুসলমান শোনো, আল্লাহ নবী হাদিসের মধ্যে খবর দিয়েছেন, এরপরে যখন কোন ব্যক্তির আমল কম হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবেন, প্রত্যেকের বাবার নাম ধরে ডাকা হবে, বলা হবে ইন্না ফুলান ইবনে ফুলানিন, নিশ্চয় উমুকের ছেলে উমুক, কদ খাফফাত মাওয়াজিনুহু, ওর আমল কম হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, ওয়া শাকিয়া শাকাআন, সে ধ্বংস হয়ে গেছে, সে শেষ হয়ে গেছে, সে নষ্ট হয়ে গেছে, তার আর কখনো ওয়ালা ইয়াসআদু বাদাহু আবাদা, সে আর কখনোই সফলতা পাবে না। বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা এই জায়গার মধ্যে ধরবে, এমন একটা ঝাটকা মারবে, মাথার মগজটা ওই জায়গার মধ্যে গড়ায়া পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মাথার মগজটা ওই জায়গার মধ্যে গড়া যাবে। আবার যখন কোন মহিলা, মা বোনেরা আছেন না, যখন কোন মহিলাকে উপস্থিত করা হবে, ও মা, ও বোন, মনোযোগ দিয়ে শোনো, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে গেছো, উড়ন্ত পাখির মতো উড়িয়া বেড়াও, পর্দা নাই, আল্লাহ নাই, রসুল নাই, নামাজ নাই, কিছু নাই। কিছু কিছু মহিলা আছে, সামান্য একটু রূপ আল্লাহ দিছে,
সামান্য একটু সৌন্দর্য আছে, এবার এই সৌন্দর্যের উপর আটা, ময়দা, সুজি, চিনি বস্তা বস্তা মাখিয়া শুধুমাত্র এলাকার মধ্যে কোন পাশ দিয়ে দুষ্ট পোলা বানাচ্ছে ওই দিকে ঘুরে বেড়ায়, আছে না নাই? উড়ন্ত পাখির মতো উড়ে ঘুরে বেড়ায়, দেখ আমার কোন জায়গার মধ্যে কি লাগাইছি, কেমনে লাগাইছি, কত সুন্দর তোরা দেখলি না, আছে না না? ও বোন, মনোযোগ দিয়ে শোনো, আজকে যারা বেপরদায় সমাজের মধ্যে ঘুরে মানুষের চরিত্র নষ্ট করে, বেগানা পুরুষের সামনে রং ঢং করে হাঁটে, চেহারাকে খুলিয়া কুত্তার মতো করে হেঁটে যায়, এইরকম মেয়ে যারা আছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওদের নখগুলা তামার নখ বানায় দিবেন। কিসের নখ? আরে কথা কন, কথা কন। এই যে আষ্টে কন না আপনারা, এই নখ গুলায় আষ্টে গুলা তামা হয়ে যাবে, তামা। আর এই নখ গুলা দিয়ে, আষ্টে গুলা দিয়ে এইভাবে গালের গুস্ত গুলা টেনে টেনে ছিঁড়বে, আর কপালের গুস্ত গুলা টেনে টেনে ছিঁড়বে, ঠোঁটের গুস্ত গুলা টেনে টেনে ছিঁড়বে, আর বলবে আল্লাহ, এগুলার কারণে আজকে আমি আযাবের মধ্যে পড়ে গেছি, এই সৌন্দর্যের কারণে আজকে আমি আযাবের মধ্যে পড়ে গেছি। আমি যদি এইরকম না করতাম, আমার যদি সৌন্দর্যটা না থাকতো, আল্লাহ যদি আমাকে সুন্দরী না বানাইতো, আমি যদি এইরকম না করতাম, আজকে বিপদের মধ্যে পড়তাম না। এরকম ভাবে বলতে থাকবে, আর নিজেদের শরীরের গুস্ত গুলা টেনে টেনে ছিঁড়তে থাকবে। কেইসি কেইসি খুবসুরত হ্যায় রানিয়া শাহজাদিয়া, কেইসি কেইসি খুবসুরত হ্যায় রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গল जाएगा, शक्ल सूरत क्या होगा, तन बदन सब गल जाएगा, शक्ल सूरत क्या होगा। একজন উর্দু কবি ডাক দিয়ে মা বোনদেরকে বলছেন, ও মা, ও বোনেরা শোনো, कैसे कैसे खूबसूरत है रानिया শাহজাদিয়া, ওই যে রানীদেরকে দেখো, শাহজাদিদেরকে দেখো, তারা কত সুন্দর, কত সুন্দর রূপ তাদের, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সুন্দর। কবরের মধ্যে যখন দেওয়া যায়, তন বদন সব গল জায়গা, শরীরের সব কিছুই গলে গলে পচে পচে শেষ হয়ে যাবে। পিঁপড়া আসিয়া, তারপরে বিভিন্ন পোকামাকড় আসিয়া তোমার শরীর থেকে গুস্ত গুলাকে টেনে টেনে খেয়ে, টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খেয়ে ফেলবে। আর এর উপরেই তুমি সৌন্দর্য দেখায়া আল্লাহর সাথে নাফরমানি করো। তোমার মতো অবুঝ আরো দুনিয়ার মধ্যে, তোমার মতো আহাম্মক আরো দুনিয়ার মধ্যে আছে নাকি? মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের দাঁড়িপাল্লা দাঁড় করায় দিবেন, মহিলাদেরকে উপস্থিত করা হবে, মহিলাদেরকেও বাবার নামে ডাকা হবে, মহিলাকে বলা হবে নিশ্চয় উমুকের মেয়ে উমুক, তার বাপের নামে ডাকা হবে, মহিলাকে উপস্থিত করা হবে, তার আমল নামা ওজন করা হবে। আমল যদি কম হয়ে যায়, চুলের মুঠির মধ্যে ফেরেশতারা ধরবে, বলেন নাউজুবিল্লাহ। কোথায় ধরবে? কোথায়? চুলের মুঠির মধ্যে ধরিয়া এমন একটা ঝাটকা মারবে, সঙ্গে সঙ্গে মাথার মগজটা খুলে পড়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কেন আসছিলা? आदम से लेकर ईसा नबी, नफ्सी कहेंगे सभी, सिर्फ एक नबी कहेंगे या उम्मती या उम्मती। এই জন্য কবি ডাক দিয়ে বলছেন, আদম থেকে ঈসা নবী সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। সমস্ত নবীগণ নাফসি নাফসি বলবেন, উম্মতেরা বলবে ইয়া নাফসি, আর নবীরা বলবেন শুধু নাফসি নাফসি নাফসি, আর উম্মতেরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত ঈসা আলাইহিস সালামের মতো নিষ্পাপ মানুষ, নিষ্পাপ নবী, আল্লাহ তাআলার কুদরতি নবী ঈসা নবীও বলবেন, আল্লাহ আমি আজকে আমি আমার মা মরিয়মের জন্য আপনার কাছে সুপারিশ করতে চাই না, আপনি আমাকে বাঁচায়া দেন। ও মুসলমান, আল্লাহর নবী যদি এইরকম কথা বলে, আমাদের অবস্থাটা কি? একমাত্র আমাদের নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবেন। কোথায়? দরদের নবী,
দয়ার নবী মায়ার নবী, ঠিক কিনা? দরদের নবী, দয়ার নবী, মায়ার নবী। মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়িয়া আল্লাহ তাআলাকে ডাকতে থাকবেন। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলবেন, ও নবী, সারা জীবন তো কম কান্নাকাটি করেন নাই, নবী সারা জীবন কম কাঁদছে নাকি? ও মুসলমান, মায়ের পেট থেকে বের হয়ে যিনি নবী, যেই নবী উম্মতের জন্য চিন্তা করছেন, ঠিক কিনা? সারাটা জীবন যেই নবী উম্মতের জন্য তার জীবনটাকে বিসর্জন দিয়ে গেলেন, ওই নবী মাকামে মাহমুদের উপর সেজদায় পড়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ইশফা তুশফা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী আপনি মাথা উঠান, আপনি আজকে কাঁদবেন না, আজকে আপনার কাঁদার দিন না। এই নাফরমানদের জন্য সারা জীবন আপনি কম কাঁদেন নাই, সারাটা জীবন আপনি কেঁদেছেন, আপনার শরীর থেকে রক্ত ঝরাইছে নাফরমানেরা, ঠিক কিনা? ও মুসলমান, উহুদের যুদ্ধে আল্লাহর নবীর মাথার হেলমেট ভেঙে যখন আল্লাহর নবীর চেহারার মধ্যে ঢুকে গেছিল, আল্লাহর নবীর চেহারা থেকে তখন রক্তগুলা গড়গড় গড়গড় করে পড়তেছিল। আল্লাহর নবীর একটা দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। হযরত আবু বকর আল্লাহর নবীর কাছে এসেছেন, আসিয়া ওই আল্লাহর নবীর চেহারার মধ্যে যে পরাটা ঢুকে গেছে, হেলমেটের পরা, ওই পরাটাকে টান দিয়ে বের করার জন্য তিনি এগিয়ে যাইতেছেন। আল্লাহ পরাটাকে যখন বের করার জন্য এগিয়ে গেছেন, তখন আরেকজন সাহাবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর, এই কাজটা তুমি আমাকে করতে দাও। তিনি আল্লাহর নবীর ওই করাটার মধ্যে দাঁত লাগায়া হাত দিয়ে ধরে টান দেওয়ার সুযোগ নাই, কারণ হাত দিয়ে ধরা যায় না। তখন তিনি দাঁত দিয়ে কামড় দিয়ে যখন করাটাকে টান দিছেন, সাথে সাথেই সামনের থেকে দাঁতটা খুলে পড়ে গেছে। ও মুসলমান, আর রক্তগুলা যখন পড়ে যাইতেছে, চুয়ে চুয়ে পড়ে যায়। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে আল্লাহর নবীর রক্তগুলাকে পান করে ফেলেছেন। আল্লাহর নবী বারবার করে চাইতেছেন রক্তগুলা যেন মাটিতে না পড়ে। আল্লাহর নবী রক্তগুলাকে বারবার করে উপরের দিকে রাখতেছেন যেন মাটিতে না পড়ে, কারণ আল্লাহর নবীর এক ফোঁটা রক্ত যদি সেই দিন মাটিতে পড়তো, না ফরমান, আজকে আর দুনিয়াতে থাকা হইতো না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে গজব দিয়ে ওই নাফরমানের বাচ্চাদেরকে সমূলে ধ্বংস করে দিতেন, কারণ আল্লাহর নবীর রক্ত জমিনে পড়লে আল্লাহ তাআলা সেটাকে মেনে নিবেন না। বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান, হাসরের ময়দানে ওই নবী কাঁদা শুরু করবেন। আল্লাহ তাআলা বলবেন, নবী আজকে আপনার কাঁদার দিন না, আপনি মাথা উঠান, আপনি আমার কাছে চান, সাল তোদা, আপনি চান আপনাকে দেওয়া হবে, ইশফা তুশফা, আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ গ্রহণ করব। আল্লাহর নবী তখন বিচার শুরু করতে বলবেন মাত্র। ও মুসলমান, এইভাবে বলতে গেলে এরকম 2-3 রাত শেষ হয়ে যাবে, কিন্তু হাসর কিয়ামত মিজান পুলসিরাতের কথা বলে শেষ করা যাবে নাকি? শেষ করা সম্ভব নয়। আমি শুধুমাত্র আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য কথাগুলা বললাম। আমার মূল আলোচনা কিন্তু ওই যে 3টা বিষয়। কয়টা? আরেকটু জোরে। কেন আসলাম, কি করলাম, কি নিয়ে যাব, মনে আসেনি? মুসলমান, বলতেছিলাম ওই যে হাসরের ময়দানে আমল ওজন করা হবে। আমল ওজন করা হবে, যখন আমল কম হয়ে যাবে সঙ্গে সঙ্গে ফেরেশতা ঘোষণা দিয়ে দিবেন, আর সাথে সাথে জাহান্নামের মধ্যে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এই কথাগুলা যদি আমরা আল্লাহর কোরআনের মধ্যে নিয়মিত করতাম, আল্লাহর নবীর হাদিসের মধ্যে নিয়মিত করতাম, তাহলে কি আমরা নাফরমানি করতাম নাকি? ও মুসলমান, ওই যে মাত্র 15 সেকেন্ড আগে ধমক দিছিল, 15 সেকেন্ড পরে আর ধমক দেয় না। কারণ কি? এখন চিনতে পারছে, ঠিক কিনা? ঠিক কিভাবে
হাসরের মধ্যে কি হবে, কবরের মধ্যে কি হয়, মৃত্যুর সময় কি হয়, পুলসিরাতে কি হবে, মিজানে কি হবে, জাহান্নামের মধ্যে কি আছে, এই বিষয়গুলো যদি মানুষেরা প্রত্যেকদিন আল্লাহর কালামে পাকের মধ্যে পড়তো, তাহলে তারা আল্লাহ তাআলার পরিচয়টা জানতো, তাহলে তারা আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে জানতো, আর আল্লাহ তাআলার দয়া সম্পর্কে জানতো। আল্লাহ আমাকে বানাইছেন, কত মহব্বত করে বানাইছেন, আমার আব্বা আদমকে বানাইছেন, আমার আম্মা হাওয়াকে বানাইছেন, নিজের হাতে বানাইছেন, কুদরতি হাতে বানাইছেন, বানায়া জান্নাতের মধ্যে থাকতে দিয়েছেন। তারপর জান্নাতের মধ্যে তারা ভুল করেছে। ও মুসলমান, আপনাদের সামনে বসলে আমার মাথা আউলা জাউলা হয়ে যায়। আমি কিসের কি আপনাদের সামনে ওয়াজ করব, সর্বঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। আজকে হক্কানি উলামায়ে কেরামের কলিজাগুলা পুড়ে যাচ্ছে, মানুষেরা কি দিক বিদিক ছুটে যাচ্ছে, জাহান্নামের দিকে ছুটে যাচ্ছে। এক এক দল এক এক দিকে চলে যাচ্ছে, এক একটা মৌলবী, এক একটা ভণ্ডামি, এক একটা নষ্টামি চলতেছে। একদল মানুষ আল্লাহও নাই, রসুলও নাই, খুদাও নাই, কিছু নাই, তারা যে নিজে মুসলমান এটাও জানে না, এরকম একদল মানুষ আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, এই যে ওয়াজ মাহফিল গুলা হয়, এই যে সমাজের মধ্যে কত মানুষ আছে, কয়জন মানুষ আসছে? সবাই আসছিল নাকি? কিন্তু আসার দরকার ছিল কিনা? এই কথাগুলা যদি না জানতাম, মনে করেন আজকে এখানে অন্তত 5 জন মানুষের কথা, আমার এই কথা শুনে যদি 5 জন মানুষেরও হেদায়েত হয়, এটা আমাদের জন্য উপকার না ক্ষতি? ও মুসলমান, এটা আমাদের জন্য উপকার। এই জন্য এই মাহফিলগুলা হওয়ার দরকার আছে না নাই? এবং এই মাহফিলগুলাতে আসার দরকার আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম দুনিয়াতে কেন আসলাম, এইটা আমাকে ঠিক করতে হবে। এইটা যদি আমি ঠিক করতে চাই, তাহলে আল্লাহকে চিনতে হবে, কথা বলে না? আল্লাহকে চিনতে হবে। আর আল্লাহকে চিনতে হইলে কি থাকতে হবে? ওই যে দ্বীনের ইলম থাকতে হবে। কিন্তু আমাদের গুড়ার মধ্যেই তো সমস্যা। বিসমিল্লাহ গলত, ঠিক কিনা? বিসমিল্লাহ গলত। আমাদের ভিতরে আল্লাহর ইলম নাই, আমাদের ভিতরে কোরআনের ইলম নাই, আমাদের ভিতরে হাদিসের ইলম নাই। এই জন্য আমাদের সমস্যারও শেষ নাই, ঠিক কিনা? এই জন্য আমাদের সমস্যারও শেষ নাই, এই জন্য আমাদের সমস্যারও কোনো প্রকার কুল কিনারা নাই। আমরা কোন দিকে চলতেছি, কোন দিকে ছুটতেছি, কি করতেছি, আমাদের কোনো দিক বিদিক নাই। আমরা পাগলের মতো করে ছুটে চলতেছি, মুখে মুখে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বট গাছের নিচে গিয়েও কেউ কেউ মুরগি জবাই করে। না, মুখে মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দরগার মধ্যে গিয়েও মুরগি জবাই করে, ছাগল হাঁস মুরগি নিয়ে যায়। আবার এই মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মাজারের মধ্যে গিয়েও সাজদা করে, আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, সমস্যাটা কি? মুখে মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মাজারের মধ্যে গিয়ে পোলা চাই দিবি কি ন দিবি, কফিরি ন যাইউম, মাথা ফাড়ি ফালাইউম, আছে না নাই? ওই খাজা বাবার দরবার তুন ফিরি ন যাইউম, মাথা ফাড়ি ফালাইউম, দিবি কি ন দিবি, কফিরি ন যাইউম, আছে না নাই? ও মুসলমান ভাইরা, কোন কিছু চাওয়ার জন্য চাইতে হবে কার কাছে? চাই কার কাছে? চাই বাবার কাছে। চাওয়া লাগবো আল্লাহর কাছে, চাই বট গাছের কাছে। চাওয়া লাগবো আল্লাহর কাছে, চাই দরগার কাছে। চাওয়া লাগবো আল্লাহর কাছে, চাই খাজা বাবার কাছে। এই মুসলমানের সমস্যা যেন কোন জায়গায়? এই যে ভুলে গেছে, আরে কার সামনে কি ওয়াজ শুরু করলো? ও মুসলমান, আমি তো চিনি, কোন জায়গায় তোমাদের সমস্যা এটা আমি চিনি, বুঝি। এই যে এতক্ষণ পর্যন্ত কথা বলতেছি, মূল কথাটাই বলতে পারতেছে না। সমস্যাটা কোন জায়গায়? ওই যে এলেম নাই, এলেম নাই, কালো অক্ষর চিনে না, কোরআন হাদিসের এলেম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কার কাছে চাইতে বললেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে কার কাছে চাইতে বললেন? ওই এলেম যদি থাকতো, খাজা বাবার কাছে গিয়ে চাইতো? খাজা বাবার কাছে গিয়ে তখন চাইতো না। কয় দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নব যুবতী, আছে না নাই? হাই কোরআনের মর্ম জানা চাই, কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই, আছে না নাই? ও মনে সব হরফে সারা সারা, আলিফ লামে কেন লাগলো জোড়া, আলিফ খালি বা নিচে নক্তা কেন পাই, কোরআনের মর্ম জানা চাই।
কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই কোরআনের মর্ম জানা চাই। এখন কিছু মানুষের খারাপ লাগবে, এখন কিছু মানুষের না, তাই বলে আমি বলবো না বিষয়টা তা না, কারণ আমার কাছে কিসের এলেম আছে? ওই যে যেটা আপনাদের কাছে নাই, যে কারণে আপনাদের অবস্থা ঠিক নাই, ওইটা আমার কাছে আছে। এই জন্য এখন আপনাদেরকে সঠিক পথ দেখাইতে হবে কি হবে না? তবে শুনেন, হক্কানি আল্লাহর ওলি যারা, হক্কানি পীর দরকার আছে না নাই? হক্কানি ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? হক্কানি পীর ধরার দরকার আছে না? আছে। কিন্তু হক্কানি পীর কাকে বলে? ওই যে কেন জানি না কেন ওই যে এলেম নাই। যদি এলেম থাকতো, পূর্ববর্তী কিতাবের মধ্যে আজকে থেকে 800 বছর 700 বছর 900 বছর আগের কিতাবের মধ্যে লেখা আছে খাঁটি পীর, কামেল পীর, হক্কানি পীর হওয়ার জন্য কয়টা শর্ত? সর্বমোট 10টা শর্ত বলা হয়েছে। কয়টা? 10টা শর্ত। এই 10টা শর্ত পাওয়া গেলে খাঁটি পীর, হক্কানি পীর, আর না পাওয়া গেলে কি পীর? ভণ্ড পীর। জোরে বলেন, কি পীর? ভণ্ড পীর। এর 1 নম্বর হচ্ছে অন্তত আল্লাহর কোরআনের বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত পুরা কোরআন শরীফ নিজে বুঝার যোগ্যতা থাকতে হবে, তাফসীর এবং তরজমা অন্যকে বোঝানোর যোগ্যতা থাকতে হবে। এটা হলো হক্কানি পীরের 1 নম্বর শর্ত। এবার এইটা দিয়ে যদি মাপেন, বাংলাদেশের কয়টা পীর পাওয়া যাবে হক্কানি? বাকি সব কি? ভণ্ড, ঠকখানি। ঠকখানি হক্কানি পাওয়া যাবে হাতে গোনা, আর বাকিগুলা কি? ঠকখানি। এখন আমাদের এই যে ঠকখানি পীরের দরবারে একদল মানুষ যায় কি যায় না? তুমি আমার দুই নয়নের তাহার দয়াল বাইয়া বাইয়া, তুমি আমার দুই নয়নের তাইয়া রাইয়া, তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যাইয়া, হাইরে মক্কা সামনে দিল ধরার দয়াল বাইয়া বাইয়া, তুমি আমার দুই নয়নের তাইয়া রাইয়া। আছে না? কি কয়? তুমি আমার দুই নয়নের তারা, তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়। বলেন নাউজুবিল্লাহ। বাবা দয়া করলে মক্কায় যাওয়া লাগবে না, এরকম কোন দলিল ইসলামে আছে? কোন বাপের বেটা থাকলে দেখাক যে কেউ যদি দয়া করে বা দোয়া করে হজ ফরজ হয় না, এরকম কোন দলিল আছে? হজ ফরজের কারণ যদি পাওয়া যায়, হজ যার ফরজ হয়েছে, যার রাস্তার খরচ আছে, এই ব্যক্তির উপর হজ কি ফরজ। এখন যদি কোনো ব্যক্তি বলে যে তুমি যদি করো দয়া কি করিবে মক্কায় যায়, তার মানে মক্কাকেই কি করতেছে? হজকেই কি করতেছে? বাদ দিয়ে দিতেছে। হাইরে মক্কা সামনে দিল ধরা। এই জন্য তো খাজা বাবা কাবলা কাবা আইনার কারিগর, আইনা বসাইয়া দেবর কলবের ভিতর বাবার, খাজায় আমার আল হাসানি, ওরে তার কাছে মারফতের খনি, ওরে খাজা যদি দয়া করে ভাবনা কি রে তোর, আইনা বসাইয়া দেমর কলবের ভিতর বাবারে। মোট কথা হইলো খাজারে এখন কি কয়? কেবলা কাবা। ওই যে খাজারে কেবলা কয় না, কেন কয় জানেন? ওদের কাবার চাইতে খাজা বাবার দাম বেশি। ওদের কাবা নাকি এখন খাজা বাবু বলেন না। তবে আমরা হক্কানি পীরের বিরুদ্ধে না। হক্কানি পীরদের দরকার আছে না নাই? হক্কানি পীরদের দরকার কেন? ওই যে এলেম শিখার জন্য। কোন ব্যক্তি সরাসরি আল্লাহর মাধ্যম হইতে পারে না। আল্লাহ তাআলার পথ মানুষ দেখায় দেয়, তাকে আল্লাহর পথে চলতে হয়। কেউ কাউকে সরাসরি আল্লাহর কাছে নিয়ে যায় দিতে পারবে না, কারণ নিজে অর্জন করতে হয়। যেমন এই যে আমরা মুসলমান না, যদি ইসলাম আমরা অর্জন না করে থাকি, মুসলমানিত্ব কাকে বলে, ইসলাম কি জিনিস এটা যে জানে না, ও মুসলমান দাবি করলে মুসলমান হবে? মুশকিল আছে, মুশকিল। যে হের বাপ ছিল বিশ্বের সবচাইতে বড় ডাক্তার, কিন্তু সে নিজে ডাক্তারি পড়ে নাই, সে ডাক্তার হবে? ইঞ্জিনিয়ার ছিল হের বাপ, বড় ইঞ্জিনিয়ার, কিন্তু সে নিজে ইঞ্জিনিয়ারই পড়ে নাই, সে ইঞ্জিনিয়ার হবে? ঠিক একই ভাবে বাপ ডাক্তার হইলে নিজে ডাক্তারি না পড়লে যেমন ডাক্তার হওয়া যায় না,
বাপ ইঞ্জিনিয়ার হইলে নিজে ইঞ্জিনিয়ারি পাস না করলে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বাপ মুসলমান হইলে নিজে ইসলাম না শিখলে, নিজে ইসলাম না অর্জন করলে কোন ব্যক্তি মুসলমান হইতে পারে না। এখন আসল কথাটা শুনেন, এখন সব কথার আসল কথা শুনেন। ইসলামের এলেমের স্তর তিনটা। ইসলামের এলেমের স্তর তিনটা। ওই যে মূল সমস্যাটা কি ছিল? আল্লাহকে না চিনা। আরে ভুলে গেছে মনে হয়, আল্লাহকে না চিনা। আর আল্লাহকে না চিনার মূল সমস্যাটা কি? এলেম না থাকা। আর এলেমের স্তর হচ্ছে তিনটা। ওয়াজ কি ঠিক আছে লাই? আচ্ছা, মনে রাখতে হবে কিন্তু এলেমের স্তর হচ্ছে তিনটা: নিম্নতর, মাধ্যমিক, উচ্চতর। নিম্নতর এলেমটুকু যারা এখনো শিখে নাই, ওরা এখনো মুসলমান হয় নাই। মাথার মধ্যে টুপি থাকলেও মুসলমান হয় নাই, মুখের মধ্যে দাড়ি থাকলেও এখনো মুসলমান হয় নাই, আর গায়ের মধ্যে জুব্বা আছে কিন্তু এখনো মুসলমান। কপালের মধ্যে নামাজের দাগ থাকলেও বেঈমান। মুশকিলে বললেন না? কই হুজুর এইটা কি বলেন? এত রাতে এত বড় বাড়িটা মারলেন? এইটা আমি আমার বাড়ি মারি নাই, এটা ইসলামের কথা বলছি। ইসলামের এলেমের স্তর তিনটা। এর মধ্যে একটা হচ্ছে জরুরিয়াতে দ্বীন। জরুরিয়াতে দ্বীন, ইসলামের জরুরি কিছু বিষয় আছে, তবে চিন্তা করার কিছু নাই, ভয়ের কিছু নাই। আমি সব সুরাহা করে দিব আপনাদের, আগে ভয় পায়েন না। উলামায়ে কেরামগণ আপনাদেরকে নিয়ে 24 ঘন্টা চিন্তা করে। এই যে আজকের ওয়াজ মাহফিল গুলা, এগুলা কি মনে করেন হুদাই? এগুলা উলামায়ে কেরামের চিন্তার ফসল। আজকে এই যে তাবলীগের কাজ চলতেছে, মানুষেরা, সাধারণ মানুষদেরকে বারবার করে ঘরের মধ্যে গিয়ে ডেকে এনে তাদেরকে চিল্লায় পাঠানো হইতেছে, আল্লাহর দ্বীন শিখানোর জন্য চেষ্টা করতেছে। উলামায়ে কেরামরা বিভিন্ন ভাবে চেষ্টা করতেছে। এর কারণই তো হচ্ছে মানুষকে ওই এলেমটুকু শিখানোর জন্য। এখন তারপরেও যদি কেউ না যায়, এইটা কি হবে? তারপরেও যদি কেউ না যায়, এটা কি হবে? এখন সমস্যা হচ্ছে, আমারে দিয়ে ফেলছেন আপনারা একটু বেশি রাত্রে। আমি অন্তত একটা সাইড নিয়ে আলোচনা করতে গেলে অন্তত 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় দরকার। কারণ ওই যে বললাম, আপনাদের সামনে বসলে আমি কোন বিষয় ছেড়ে কোন বিষয় বলবো আমার মাথার মধ্যে ঝামেলা এসে যায়। এই যে এখন ইসলামের এলেমের স্তর তিনটা। এই নিম্নতর এলেমের মধ্যে কি কি আছে? কয়টা বিষয় আছে? ওই যে দেখেন জিমাইতেছে, একজনে দেখলাম কিছুক্ষণ আগে গুতাও দিছে, কিন্তু দিলে কি হবে? ঘুম তো ধরছে, রাত বাজে কত, অনেকটা রাত হয়ে গেছে। এই জন্য কথা বলতে গেলে বড় মুশকিল হয়ে যায়। আজকে হক্কানি উলামায়ে কেরাম যারা, আজকে তাদের কলিজাগুলা পুড়ে যাচ্ছে। একদিকে আন্তর্জাতিক ষড়যন্ত্র, আরেকদিকে রাষ্ট্রের ভিতরে ষড়যন্ত্র, আরেকদিকে ভারতের ষড়যন্ত্র। আমরা তো ভারতের পেটের মধ্যে। ওই যে দেখেন গতকাল আমাদের একজন ভাইকে, একজন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইকে কিভাবে নিঃসৃঙ্গভাবে একদম পশুর মতো করে তাকে হত্যা করে দিল। হায়ানার মতো করে, জানোয়ারের মতো করে তার উপর হামলা করেছে। লোকটাকে তারা মাথার মধ্যে মেরেছে, মারার পরে ফালায় রাখছে, এরপরে কুপাইছে। মাথার এই পিছনের অংশ কুপায়া শেষ করে দিছে, একদম সাজরা করে দিছে। এইখানে যে কূপ দিছে, কয়টা কূপ দিছে হিসাব নাই। এই মুখের এই অংশগুলাকে থেতলাইছে, মাথাটারে একদম থেতলাই দিছে। কি তাদের অন্তরে কি হিংসা, তাদের অন্তরে কি হিংস্রতা! মুসলমানদেরকে তারা কিরকম ভাবে চিবিয়ে খেতে চায়, এই জন্যই তো তারা এরকম কিছু করছে। হ্যাঁ, যদি এরকম হয়তো যে মারামারির মধ্যে মারামারি হয়ে গেছে, হেও মারছে আমরাও মারছি, হঠাৎ করে এরকম হয়েছে, বিষয়টা তো তা না। তিনি ছিল একা, তারে তুলে নিয়ে গেছে গেট থেকে, ওই কোর্টের গেট থেকে, চট্টগ্রামের কোর্টের গেটের ওখান থেকে, গেটের কাছ থেকে তাকে তুলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে মেথরপট্টি যেখানে ছিল ওখানে ভিতরে নিয়ে গেছে। ওখানে তো উনি একা, আর বাকি সবাই ওই কুত্তারা। মানুষ ছিল একটা, বাকি সবাই কি এই কুত্তারা। সব কুত্তা মিলে একজনের ধরছে। ওদের অন্তরে কি পরিমাণ হিংসা আছে। আর সাথে সাথে ভারত থেকে আজকে আমাদের বিপরীতে নানান কথাবার্তা বলা হইতেছে। আমাদের পেঁয়াজ দিবে না, আমাদের রসুন দিবে না, আমাদেরকে চিনি দিবে না, আমাদেরকে চাল দিবে না, আমাদেরকে ডাল দিবে না। আমরা তো ওদের দিকে পাতিল নিয়ে বসে আছি। আমরা আর কামাই টামাই করি না। রিজিকের মালিক কে? নাকি মুদি? রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমি আজকে বুঝতে পারছি, আমি আজকে যে বিষয়টা আলোচনা আপনাদের সামনে শুরু থেকে নিতে চাইছিলাম, ওই বিষয়ে যাওয়াটা সম্ভব হবে না, কারণ আপনাদের অবস্থা তেমন ভালো না। আমি এই যে 3টা বিষয় আছে না, এই 3টা বিষয়কে আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে আমি কথা শেষ করব। যে বিষয়টা আজকে আলোচনায় আমি আনতে চাইছিলাম,
ওই দিকে আজকে যাওয়া সম্ভব না, আমি আরেকটু আগে হইলে তাহলে সম্ভব হইতো। তিনটা বিষয়, কয়টা মনে আছে? এক নম্বর বিষয়, আমি দুনিয়াতে কেন আসলাম, আল্লাহ আমাকে কেন পাঠাইলেন, এই বিষয়টা দেখেন। মালিক আমাদেরকে সময় দেন 24 ঘন্টা। এই 24 ঘন্টা আমি মালিকের খাইতেছি, মালিকের নিয়ামত ভোগ করতেছি। আমি মালিককে 24 ঘন্টা ভুলে আছি। মালিক যদি আমাকে 1 সেকেন্ডের জন্য ভুলে যায়, আমি কি মানুষ থাকবো না লাশ হয়ে যাব? আমি তখন সাথে সাথে লাশ হয়ে যাব। মহান মালিক আমাকে যদি 1 সেকেন্ডের জন্য ভুলে যান, এই যে আমার রক্ত শরীরের মধ্যে চলতেছে, এই রক্তটা মালিক যদি আমাকে 1 সেকেন্ডের জন্য ভুলে যান, আমার হার্টটা বন্ধ হয়ে যাবে, আমাদের চোখ কাজ করবে না, আমার কানের কাজ বন্ধ, আমার রগের কাজ বন্ধ, আমার সমস্ত শরীর বন্ধ, সাথে সাথে আমি লাশ। তাহলে 24 ঘন্টার মধ্যে মালিক আমাদেরকে 1 সেকেন্ডও ভুলে না। কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে কয় সেকেন্ড মালিককে মনে করি? আধা ঘন্টা সময়ও, 24 ঘন্টা সময় মালিক আমাদেরকে দিলেন, এর মধ্যে আধা ঘন্টা সময়ও ব্যয় করে আল্লাহ তাআলার জন্য সেজদায় রত হতে পারলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না। আছে না নাই? তো এই যে 1 নম্বর বিষয়টা, দুনিয়াতে আমি কেন আসলাম, কি কারণে আসলাম, কি উদ্দেশ্যে আসলাম, কি দরকারে আসলাম, এই বিষয়টা 1 নম্বর চিন্তা। আপনি যখন রাত্রিবেলা বাড়িতে যান, মাঝে মাঝে সপ্তাহে অথবা মাসে আপনি একটা নিয়ম করে নেবেন। ভালো করে শুনেন, আমি কথা গুছাই আনতেছি, ভালো করে শুনেন। আপাতত কেউ যায়েন না, অল্প সময় আমরা শেষ করব, একটু দোয়া করে দিব ইনশাল্লাহ আপনাদের জন্য। তো বলতেছিলাম, আপনি মাসে অথবা 1 সপ্তাহে একটা দিন আপনি নির্ধারণ করবেন। প্রত্যেক মাসের মনে করেন একটা দিন আপনি নির্ধারণ করবেন, বা একটা বার, যেমন প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার বা প্রত্যেক সপ্তাহের শেষ বৃহস্পতিবার সবাই যখন ঘুমায় যাবে, আপনি নিজে নিজে 2 রাকাত নামাজ পড়বেন, তওবার নামাজ পড়বেন। আপনি বলবেন আমি তওবার জন্য নামাজ পড়তেছি, গুনাহ মাফের জন্য নামাজ পড়তেছি। 2 রাকাত নফল নামাজ পড়বেন, অন্যান্য নামাজের মতোই সূরা মিলাবেন, মিলায় পড়বেন। পড়ার পরে কাবা শরীফের দিকে আপনি নামাজের সূরাতে বসে পড়বেন। বসে আপনি চিন্তা করবেন, আমার পাশে বিবি শুয়ে আছে, আমার বাচ্চারা আছে, আমার জমি জমা আছে, আমার ঘর আছে, ঘরের মধ্যে মাছা আছে, মাছার মধ্যে ধান চাল ডাল অনেক কিছু আছে। এই মুহূর্তে যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, তো আমার কি আছে? বিবি আমার থাকবে কিনা? আমি মরে যাওয়ার পর বিবি অন্য জনের কাছে বিবাহ বসবো কিনা, এর কোনো গ্যারান্টি আছে? তার মানে আমি দুনিয়া থেকে গেলে এই বিবি আমার, আমি দুনিয়া থেকে চলে গেলে এই সন্তানেরা আমার জন্য একদিন হাত তুলে দোয়া করবে কিনা, এর কি গ্যারান্টি আছে? আপনি যে সম্পদ থুয়ে যাইতেছেন, এই সম্পদ বিক্রি করে ওরা 26 ইঞ্চি টিভি কিনে আর বড় বড় বক্স কিনে ড্যান্স শুরু করবে না, আর কি গ্যারান্টি আছে? আজকে আছে না নাই সমাজের মধ্যে? একদল মানুষ বিয়ের মধ্যে বক্স বাজায় না, আহা, এরা মানুষ না। যারা বিয়ের মধ্যে আর এই যে মুসলমানি বা এই যে খতনা করে এগুলাতে যারা বক্স বাজায়, এরা কি না? এরা কি না? এরা মানুষ না, এরা কোনো দিক দিয়ে মানুষ না, এরা 2 পাওয়ালা জানোয়ার। কেউ যদি থাকেন মনে কিছু নিয়েন না, আমি তো জানি না আপনারা করেন কিনা, এটা আমার এলাকায় করে। আমি মনে করি আপনাদের এলাকা এই সমস্ত ভালো এলাকা, আপনাদের এলাকার মানুষ দিনদার, এই জন্য আমি বলতেছি যারা বিয়েতে বক্স বাজায় এরা মানুষ। একটা মাসালা শুনেন, খুব মনোযোগ, গভীর মনোযোগ, এই মাসালাগুলো সহজে আপনারা পাবেন না, একটু ভালো করে শুনেন। যেই গান বাজনা হালাল না হারাম? বক্স বাজানো হালাল না হারাম? হারাম। বক্সের মধ্যে আবার যদি ওয়াজ বাজে, এই যে ওয়াজ বাজতেছে, এটা কিন্তু আবার হারাম না। বক্স বাজলে হারাম তা না, গান বাজনা হারাম, কোরআনেও হারাম, হাদিসেও হারাম। এবার কোন ব্যক্তি যদি হারামকে হালাল মনে করে তাহলে তার ঈমান ভেঙে যায়। কোন ব্যক্তি যদি হারামকে হালাল, হালালকে হারাম মনে করে তাহলে ঈমান ভেঙে যায়। বুঝেন, হারামকে হালাল মনে করলে ঈমান ভেঙে যায়, আবার হালালকে হারাম মনে করলে ঈমান ভেঙে যায়। এবার যেই ছেলের বাড়িতে বক্স বাজতেছে, সে যদি বক্স বাজানোকে হালাল মনে করে, সে যদি মনে করে না বক্স বাজলে কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না, তাহলে সে কাফের হয়ে গেছে। যেই ছেলে বিয়ে করতেছে, এই ছেলে এখন কি? কেন কাফের? সে গানকে হালাল মনে করে, বাজনাকে হালাল মনে করে। মেয়েটার বাড়িতে বক্স বাজতেছে না, কথার কথা, তাহলে মেয়েটা এখনো কাফের হয়? তাহলে ছেলেটা কি হয়ে গেছে?
ইমান ভেঙ্গে কাফের হয়ে গেছে, মেয়েটা মুসলমান আছে। এদের দুইজনের বিয়ে যদি কাজী সাহেব একবার, দুইবার, 100 বার, 200 বার, 1000 বার, 1 কোটি বার, 200 কোটি বারও পড়ায়, কিয়ামত পর্যন্ত বিয়ে পড়াইলেও বিয়ে হবে দন্ত ন আকার না, নুন জবর এন এ নো। বুঝাইতে পারলাম? এন এ না, এন ও নো। এই বিয়ে যদি কাজী সাহেব 1000 বার কেন সারা জীবন কিয়ামত পর্যন্ত বিয়ে পড়ায়, এই বিয়ে হবে? কারণ কাফের আর মুসলমানের মধ্যে বিয়ে হয়, এটা ইসলামের ফতোয়া, ইসলামের মাসালা। এখন এরা দুইজন যদি এই বিয়ে পড়ানোর পরে বাসর ঘরে মিলিত হবে না, এরা সংসার করবে না, সন্তান যা হবে সব জারজ, সন্তান যা হবে সব জারজ হবে। আর এরা দুইজন সারা জীবন যতবার কথা বলবে, যতবার মিলিত হবে, যতবার একজন আরেকজনের সাথে হাসাহাসি করবে, ততবার জেনার গুণ হবে। এবার চিন্তা করে দেখেন, আপনি তো মনে করছেন 2000 টাকা দিয়ে বক্স আনে বাজাইছে, পোলাপানেরা নাচানাচি করছে, কি হয়েছে? আছে না নাই? কিছু কিছু মানুষ মনে করে আরে কি হয়েছে, পোলাপানেরা এগুলা তো করবোই না। না না, তুমি মুসলমান, তোমার বিধান আছে, তোমার আইন আছে, কোরআন তোমার বিধান, কোরআন তোমার আইন। তুমি যদি বলো আমি মুসলমান না, তাহলে তোমার কোনো পাগলের কোনো কাপড়ের সামাল আছে? পাগল তো পাগলই, পাগলের কেউ কোনদিন কয় এ পাগল কাপড় ঠিক কর, হ্যাঁ তো ল্যাংটাই থাকে, ল্যাংটার আবার সামাল কি? একটা কথা আছে না সমাজে, ল্যাংটার আবার সামাল কি? তুমি যদি বলো আমি মুসলমান না, তাহলে তোমার কথা ভিন্ন, তাহলে তুমি যা ইচ্ছা করতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি যদি বলো আমি মুসলমান, তাহলে তোমার বিধান কি? আল কোরআন। তোমার বিধান কি? আল কোরআন। এবার আল কোরআনের বাইরে যাবা তো তুমি বিপদে পড়বা, আল কোরআনের মধ্যে থাকবা তো তোমার উপর রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। এই বিয়ে শাদীর মধ্যে বক্স একদল মানুষ বাজায় কি বাজায় না? এটা বাজানো যাবে? এগুলা হারাম, এগুলা কোনোভাবেই করা যাবে না। তো বলতেছিলাম, আপনি একা একা সুন্দর করে বসেন, চিন্তা করেন, এই যে এখন আমি আছি, আজকে যদি আমার নিঃশ্বাসটা চলে যায়, এই যে আমার সুন্দরী বিবি পাশে শুয়ে আছে, আমার বাচ্চারা কত কলিজার মোহাব্বতের সন্তান, তাদের জন্য বাজার থেকে কত কিছু কিনি, নিজে খাই না, তাদেরকে খাওয়াই। বাচ্চাটা হাতের মধ্যে ওই খাদ্যগুলা নিয়ে কচি মুখে কচি হাতে সুন্দর করে চিবিয়ে খায়, বাবা ওইটা দেখে দেখে ভালোবাসার ঢুক গিলে, সন্তান ঢুক গিলে মজা, বাবা ঢুক গিলে কিসের? মোহাব্বতের, ভালোবাসা। যারা বাপ হয়েছে ওরা বুঝবো, যারা বাপ হয়নি ওরা বুঝবো না। এখন বলবেন হুজুর আপনি হয়েছেন না, আমিও বাপ হয়েছি, আমার 2টা ছেলে। কয়টা ছেলে? বড় ছেলের বয়স 6 বছর, ছোট ছেলে 2 বছর। দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার দেখতে ছোট দেখা যায়, আমার কিন্তু বয়স হয়েছে মোটামুটি। বুঝাইতে পারলাম? মুসলমান ভাই এবং বন্ধুগণ, আপনি হয়তো সপ্তাহে একদিন, নয়তো মাসে একদিন এটা আপনি করেন, কখনোই আপনি গুনাহ করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার পিছনে ফেরেশতা নিযুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আপনাকে হেফাজত করবে, গুনাহ আপনি করতে পারবেন না। আরেকটা কাজ আমি আমল আপনাদেরকে বলি, সারাদিন আমরা হাতে পায়ে কাজ করি, মুখে আমাদের কোনো কাজ আছে? সারাদিন হাতে পায়ে কাজ করবেন, মুখটা বন্ধ করে, ঠোঁট দুটা বন্ধ করে জিকির করবেন আল্লাহ 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 আল্লাহ, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সারাদিন হাতে পায়ে কাজ করবেন, মুখটা বন্ধ থাকবে, জিহ্বা নড়ায় নড়ায় জিকির করবেন। এই আমলটা ফেরেশতারাও জানে না। আমাদের সাথে 2জন ফেরেশতা আছে না? লেখক একজন ফেরেশতা সওয়াব লেখে, একজন ফেরেশতা গুনাহ লেখে। এই ফেরেশতারাও জানে না এই আমলের কথা। কিয়ামতের দিন ফেরেশতারা আল্লাহর কাছে সব আমলগুলা পেশ করবে, আল্লাহ এই যে বান্দার এই আমল, দেখা যাবে যে কিছু আমল কম হয়ে গেছে। আল্লাহ বলবেন এই ফেরেশতারা, আমার বান্দার আরো কিছু আমল আছে। ফেরেশতারা বলবে আল্লাহ আমরা কিন্তু কখনো ঘুষ খাই না, আমরা এই বান্দার একটা সওয়াব বাদ দিছি না, সবগুলা লিখছি, একটা গুনাহ বাদ দিছি না, সব লিখছি। আল্লাহ কি আছে আমরা তো জানি না। বলবে আরে ফেরেশতারা, আমার বান্দার সাথে আমার কি সম্পর্ক ছিল তোরা জানোস না, আমার বান্দার সাথে আমার কি ভালোবাসা ছিল তোরা জানোস না। আমার বান্দা সারাদিন হাতে পায়ে দুনিয়ার সমস্ত
সমস্ত কাজ করছে রে, আর সারাদিন তার জিহ্বাটা নড়ায়া মুখ বন্ধ করে আমার মুহাব্বতের জিকির করেছে। তোরা এই খবর জানোস না। আজকে আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম। পরে তোরা জান্নাতে দিয়াই বলেন সুবহানাল্লাহ। এই জন্য এবং প্রত্যেক দিন 70 বার দরুদ পড়বেন। কয়বার? অন্তত 70 বার, বেশি পড়তে পারলে পড়বেন। যদি দরুদে ইব্রাহিম জানেন তাহলে পড়বেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। ওইটা যদি না জানেন অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে সাল্লাল্লাহু বলে, সাল্লাল্লাহু না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তত 70 বার। কতবার? এবং 70 বার ইস্তিগফার করবেন দৈনিক। যদি এইটা পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা যদি পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যদি এইটা পারেন পড়বেন। আর যদি না পারেন অন্তত আস্তাগফিরুল্লাহ 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 আঙ্গুলে গুনে গুনে 70 বার আপনি ইস্তিগফার করবেন। মহান আরশ থেকে মহান মালিক আপনার প্রতি রহমতের দৃষ্টি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে দুনিয়াতে কেন আসছি আমি, এইটা যদি আপনি আপনার অন্তরে রাখতে চান, এই যে আমি 3টা কথা বললাম, 1 নম্বর, প্রত্যেক মাসে অথবা প্রত্যেক সপ্তাহে আপনি একা একা চক্ষু দুটা বন্ধ করে কাবা শরীফের দিকে বসে আপনি চিন্তা করবেন, এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, তাহলে আমার কি আছে, তাহলে আমার কি আছে, তাহলে আমার কি হবে, আমি কি নিয়ে যাইতেছি। এই কাজটা করবেন। আর এই 2টা আমল যদি আপনি নিয়মিত করেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনি দুনিয়াতে একজন জান্নাতি মানুষ হিসেবে পরিচিত হবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কাজ করতে হবে, জুমার দিন মসজিদে দেরি করে যাবেন না। অন্তত জুমার দিন কাজ কমাবেন। আর যারা অনেকে কাজ করেন, অন্তত জুমার দিনটা কাজ বন্ধ রাখবেন। জুমার দিন আজান হওয়ার সাথে সাথেই মসজিদে চলে যাবেন। ইমাম সাহেবের সরাসরি সামনে বসবেন। ইমাম সাহেব প্রত্যেক জুমাতে যে গুরুত্বপূর্ণ বক্তব্যগুলা দেন, ওগুলাই আপনার কিতাবখানা, ওটাই আপনার এখন মাদ্রাসা। ওখানে বসে বসে আপনি কথাগুলো শুনবেন, প্রত্যেকটা কথা মনে রাখবেন। যদি 2-1টা কথা না বুঝেন, ইমাম সাহেবকে পরে জিজ্ঞাসা করবেন। যেখানে ওয়াজ মাহফিল হবে বাদ দিবেন না। হক্কানি উলামায়ে কেরাম, আবার ভণ্ড আছে কিছু, হেনে না, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, সেখানে ওয়াজে যাবেন, ওয়াজগুলা শুনবেন। ইলমের যে সমস্ত কথাগুলো আছে মনোযোগ দিয়ে শুনবেন, মনে রাখবেন। আজকে আমি এই ইলমের বিষয়গুলোর দিকে যাইতে পারলাম না, ওইটাই আমার ইচ্ছা ছিল। এই যে ইলমের স্তরটা, ঈমান ভঙ্গের কিছু কারণ আছে। এই ঈমান ভঙ্গের কারণগুলা, মুসলমান কাকে বলে, মুসলমান কেমনে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি, উদ্দেশ্য কি, বিষয় কি, কারণ কি, আছে কি, এই বিষয়টা ছিল আমার আলোচনার মূল পয়েন্ট। কিন্তু আপনাদের অবস্থা যা দেখলাম, যে ওই দিকে গেলে আর কিছুই বুঝবো না, কিছু মানুষ সীমাইতেছে। তো এই জন্য আমি এই বিষয়ের দিকে আলোচনাটা নিয়ে আসলাম। তো এই জন্য 1 নম্বর বিষয় কি, আপনার অন্তরে সবসময় থাকতে হবে দুনিয়াতে আমি কেন এসেছি। 2 নম্বর চিন্তা, কি করতেছি। ওই যে সারাদিন পরে আপনি একটু চিন্তা করেন, আজকে 24 ঘন্টা আমি মহান মালিক আমাকে দিলেন, আজকে 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা আমার জিকির ছাড়া গেল, 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা আমার জিকির ছাড়া গেল, এবং কয় ওয়াক্ত নামাজ আজকে আমার সমস্যা হইল। নামাজ যাতে করে কোনোভাবেই সমস্যা না হয়, এইভাবে চিন্তা করে আপনি যদি জীবনটা পরিচালিত করতে পারেন, দুনিয়াতে থাকতে আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা গেল? 2টা। বিস্তারিত বলতে গেলে লম্বা সময়, আমি কথা খুব শর্টে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। 3 নম্বর বিষয়, আমি কি নিয়ে যাব, এই বিষয়টা হচ্ছে মূল পয়েন্ট। আজকে যদি আমার মৃত্যু এসে যায়, আমার কি কোনো মানুষের সাথে দেনা পাওনা আছে কিনা, কেউ আমার কাছে কিছু পাবে কিনা,
আমি কারো কাছে ঋণী আছে কিনা, কারো একটা কোনো কিছু আমি চুরি করে খেয়েছি কিনা। আমাদের সমাজে কিছু পোলাপান ছোটবেলায় এদের দুষ্ট বিষয় থাকে, সেটা হইলো মানুষের পেঁপে, মানুষের কলা, মানুষের আম, তারপরে মানুষের বিভিন্ন কিছু চুরি করে খায় না, বিভিন্ন ফল টল চুরি করে খায়, হালকা কিছু হাতের ছিচকা চুরি মুড়িও করে। যদি করে থাকেন আল্লাহর ওয়াস্তে আপনি গোপনে তার কাছে যাবেন, গিয়ে বলবেন চাচা হঠাৎ কোনোদিন আগে আমার এটা মনে আছে, আমি আপনার একটা অন্যায় করছিলাম, চাচা আমি আপনার কাছে ক্ষমা চাই। বলেন তো এমন কোন মানুষ আছে ক্ষমা করব না? ক্ষমা করে দিব ইনশাআল্লাহ। আপনি আগামীকাল এই কাজটা করবেন বা 2-1 দিনের মধ্যে কাজটা করবেন। আপনার যেটুকু মনে আছে ওইটুকু করবেন, আর যেগুলা মনে নাই আল্লাহর কাছে মাপ চাবেন এবং বলবেন আল্লাহ আমি যদি কারো কখনো ক্ষতি করে থাকি, আমি যে কিছু দান খয়রাত করি এর মধ্যে থেকে কিছু সওয়াব আপনি তাদেরকে দিবেন। তাহলে আপনি যে এই যে আজকে অনেকগুলো দান করছেন না, আপনারা এখানে নিয়ত করবেন আল্লাহ আমি যে এই যে দান করলাম, যে মানুষগুলোর কাছে ক্ষমা চামু, যাদের কথা মনে আছে ওদের কিন্তু কিছু ক্ষমা চাওয়া লাগবে, আবার যাদের কথা মনে নাই বা তারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আপনি নিয়ত করবেন এই যে 2-4 টাকা যে আপনারা দান করেন, নিয়ত করবেন আল্লাহ এই দানের একটা সওয়াবের অংশ তাদেরকে দিয়ে আমাকে ঋণ থেকে মুক্তি দিয়ে দেন। এইভাবে আপনি জীবনটাকে পরিশুদ্ধ করেন এবং কেউ যেন আপনার কাছে কোনো কিছু ঋণ না পায়। যদি কখনো ঘুষ খেয়ে থাকেন, কি খেয়ে থাকেন? ঘুষ। যদি সুদ খেয়ে থাকেন তাহলে তার কাছে অবশ্যই অবশ্যই টাকাটা ফিরিয়ে দিতে হবে। আর একটা সবচাইতে বড় কথা, এবার কিন্তু ওয়াজটা একবারে চান্দির উপরে পড়বো। কিসের উপরে? এতক্ষণ ঘাড়ের উপরে পড়ছে, আবার কিসের উপর? একবারে চান্দির উপর। সেটা হইলো যদি কেউ যৌতুক নিয়ে থাকে। কি নিছেন? কি নিয়ে থাকেন? যৌতুক। যৌতুক যৌতুক আপনি যদি যৌতুক নিয়ে থাকেন আর কাবা শরীফের ভিতরে গিয়ে পাও 2টা উপরে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ তাআলা মাফ করবেন না, করবেন না, করবেন না। কারণ হক আছে 2 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ মানে আল্লাহর হক, হকুল ইবাদ মানে বান্দার হক। যেই সমস্ত বান্দার হক ওগুলা যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে আল্লাহ তাআলা মাফ করেন। কেউ যদি জীবনে শুকরের গোশত খেয়ে থাকে, অনেকেই মনে করে শুকরের নাম নিলে 40 দিনের ইবাদত নষ্ট, এটা ভুল কথা। আপনাদের মাসালাটাও জানাই দিলাম। অনেকেই বলে না ওই শুকরের নাম নিলে 40 দিনের ইবাদত নষ্ট, মুখ বলে নাপাক হয়ে যায়। না, বিষয়টা তা না, এগুলো ভুয়া কথা। তো বলতেছিলাম অবশ্যই অবশ্যই যদি কোনো ব্যক্তি শুকরের গোশত খেয়ে থাকে, কি খেয়ে থাকে? কুকুরের পায়খানা খেয়ে থাকে, কি খেয়ে থাকে? মরা গরু খেয়ে থাকে, আর কি বলা যায়, যত নিকৃষ্ট আছে এগুলা খেয়ে থাকে। এগুলা খেয়ে যদি আল্লাহর কাছে মাফ চান আল্লাহ তাআলা মাফ দিবেন। কিন্তু কেউ যদি সুদ খেয়ে, ঘুষ খেয়ে আর যদি যৌতুক খেয়ে মরে আল্লাহ তাআলা মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত যার কাছ থেকে নিছেন সে মাফ না করে। আজকে বলবেন কি আমি তো শ্বশুরের কাছ থেকে নিছি, শ্বশুর আমাকে না কত মহব্বত করে, কিন্তু হাসরের ময়দানে শ্বশুর মহব্বত করবে? হাসরের ময়দানে বাঘই তো বলবে কি কি কস তুই, দুনিয়াতে আমি বিয়ে করছিলাম ঠিক আছে, আমার তো ভুলাই না, কি বলবো তোরে তো চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া আবিহি। আবুন মানে পিতা, আবুন মানে পিতা, ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। বাপ যেখানে বলবে আমার কোনো পোলাই নাই, শ্বশুর তো বলবোই নাকি, বলে জামাই আইছেন না আমি আপনারে মাফ করে দিলাম, বলবো তো? বলবো এই নিছিলি না জোর করে, মেয়েটাও দিছিলাম টাকাটাও দিছিলাম, টাকা তোর বাপ কামাই করে দিছিল। এই মেয়েটারে যত কষ্ট করে মানুষ করছি, কত কত টাকা পয়সা খরচ করে, তারপরে তোর কাছে বিয়ে দিলাম, তুই এতগুলা টাকা নিছস। 2টা গরু পালছিলাম হাউস করে, গরু বেচে ধরে টাকা দিছি, দেয় না মানুষ, কিন্তু গরু বেচে বেশি টাকা দেয় এখন। 2টা গরু পালছিলাম হাউস করে, এই গরু বেচে, হাউসের গরু বেচে তোরে টাকা দিছি। তোর বাপ দিছিল কামাই করে, টাকাগুলো আজকে দে। টাকা তো আর সেই দিন নাই। কবুল যে ইবাদত গুলো আছে না,
কবুল যে দানগুলো আছে না এগুলোর সোয়াব দিয়ে তারপরে যা। সেই দিন আর শ্বশুর জামাই পরিচয় থাকবে না। এই জন্য কেউ যদি এই যৌতুক খেয়ে থাকেন তাহলে অচিরেই আপনি মাপ চাবেন, টাকাটা ফিরিয়ে দিবেন। সব ফিরিয়ে দিতে না পারলে অন্তত কিছু দিবেন, অর্ধেক দিবেন, নাহলে কাছাকাছি দিবেন। মানে যা দিলে শ্বশুর অন্তর থেকে মাফ করে দিব। আবার এখন যদি শ্বশুরের কাছে যায় মাপ চান, আব্বা হুজুরে কইছে যে আপনার কাছে মাপ নেওয়া লাগবে, মাপ নেওয়ার জন্য এসে মাফ করে দেন। শ্বশুর কি মনে করবো, যদি মাফ না করি তো যায় বাড়ি ফেলাবো, মুশকিলে পরে মাফ করবো, ঠিক কিনা? মুশকিলে পরে মাফ করলে হবে না, আসলে মাফ হইতে হবে, তার অন্তর থেকে মাফ হইতে হবে। এই জন্য যে টাকা নিছেন ওইটা তো নিছেনি, এতদিন শ্বশুরের কাছে থাকলে টাকাটা বাড়তো না। যদি পারেন বেশি করে দিবেন, মিষ্টি নিয়ে মহিষের দই নিবেন, তারপরে আরো যা আছে নিয়ে সুন্দর করে গিয়ে বলবেন, আব্বা যা ভুল করছি, গতকাল হুজুরের ওয়াজ শুনছি, শুনে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে হেদায়েত দান করছেন। আল্লাহ তাআলা মানুষের হককে আল্লাহ তাআলা মাফ করেন না যতক্ষণ বান্দাই মাফ না করে। আব্বা আমি আপনাকে এই টাকাটা ফিরিয়ে দিলাম। আর দেওয়ার আগে কহেন না, আগে দিবেন তারপরে বলবেন, নইলে কিন্তু নিব না। বলবে কি ভাবনি ধরলো নাকি শ্বশুর সন্দেহ করবো, ওই মনে হয় ভাব ধরছে, টাকা আসলে দিব না। তো দেওয়ার আগে বলবেন না, দিয়ে বলবেন, ঠিক আছে? মুসলমান, যদিও হাসির সুরে বললাম, হাসির ছলে বললাম, আহা কিয়ামতের ময়দানে হাসি থাকবে। আজকে আপনাদেরকে সুন্দর করে মজার ছলে বললাম যেন না ঘুমান আপনারা যায়, এই জন্য না ঘুমান যেন, এই জন্য এইভাবে বললাম। কিন্তু সেই দিন এই অবস্থা থাকবে না। আল্লাহর হক, বান্দার হক, হকুল ইবাদ আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। এই জন্য এই বান্দার হক গুলাকে আপনি মাফ চাবেন। 3 নম্বর যে বিষয়টা, আমি কি নিয়ে যাইতেছি, কার হায়াত কদ্দুর জানা আছে? তো কার হায়াত কদ্দুর জানা আছে না? না, আপনি তো বাঁচবেন 60 বছর। এই তো এবার কইছি ঠিক কথা, কার হায়াত কদ্দুর আমরা জানি না। কিন্তু মানুষ আশা করে থাকে আমি তো কেবল জুয়ান, বুড়া হবো। আমার এক জ্যাঠাতো ভাই, এর একদিন নামাজের জন্য বলছি, ভাই নামাজ কালাম পড়ো না। কই দেখ হুজুর, তো করতে কোনো কাজ নাই, নামাজ কালাম তোরা পড়স, আমগর তো অনেক কাজ। আমি নিয়ত করছি আমার ছেলেটারে বিয়ে করামু, মেয়েটারে বিয়ে দিমু, তারপরে মুরব্বী হমু, 4টা দাড়ি রাখমু, এরপরে মসজিদে যাবো। দেখছেন কত সুন্দর নিয়ম। এখন আমি ভাইরে বললাম, ভাই ওই পর্যন্ত তোমার হায়াত আছে, আজরাইলের সাথে কোনো লেখাপড়া হয়েছে তো, কোনো দলিল দস্তাবেজ হয়েছে তো? এখন আর বেচারার কথা নাই। তো এই জন্য কখন কার হায়াত শেষ হয় আমরা জানি। এই জন্য এই 3টা বিষয়, আমি দুনিয়াতে কেন আসলাম, কি করতেছি, কি নিয়ে যাব, কি নিয়ে যাইতেছি, এই 3টা বিষয় প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে, এই ব্যক্তি কখনোই নাফরমানি করতে পারে, এই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে, এই ব্যক্তি অপরের হক নষ্ট করতে পারে, এই ব্যক্তি সুদ ঘুষ খাইতে পারে, এই ব্যক্তি কোনো নাফরমানি করতে পারে, কখনোই পারে না। শেষ পর্যন্ত একটা প্রশ্ন দিয়েছে, নারী পুরুষ একসাথে জিকির করে থাকে, এটা কি জায়েজ কিনা? আসলে এই বিষয়টা আমার আলোচনার একটা অংশ ছিল, ওইদিকে গেছিলাম, কিন্তু এখান থেকে ঘুরে আসলাম, কারণ ওইদিকে যদি যাই আমি আজকে মাতাল তুলতে পারবো না। আমি গ্রামের ভাষা বলতেছি যাতে করে আপনারা আমার কথাগুলো বুঝেন। এইদিকে গেলে আজকে ওয়াজের মাথা আমি ফিরে আনতে পারবো না, এই জন্য এইদিকে গেলাম না। তো মোট কথা, সর্বশেষ কথাটা শুনে রাখেন, ইসলামে জিকির 2 প্রকার। কয় প্রকার? জিকরে জলি, জিকরে খফি। জিকরে জলি বলা হয় নিজের আওয়াজটা নিজের কান পর্যন্ত আসে বা আশেপাশে একটু শোনা যায়। আমরা একজন আরেকজনের সাথে যেরকম ভাবে কথা বলি, এইটুকু আওয়াজ, এর চাইতে বেশিকে এটা কোনো জিকির বলে না, ওইটা হচ্ছে ভণ্ডামি জিকির। ওইটা কি জিকির? ভণ্ডামি জিকির। নিজের মুখের আওয়াজ নিজের কান পর্যন্ত আসে, অথবা আমরা যে একে অপরের সাথে যেরকম কথা বলি এইটুকু আওয়াজে জিকির, এর নাম হচ্ছে জিকিরে জলি। কিন্তু কিছু কিছু ভণ্ডরা মনে করে আছে না নাই, তারপরে কয় আল্লাহ আল্লাহ, মানে এই বিশাল জিকির করতেছে। তবে এখানে একটা বিষয় আছে, কোন ব্যক্তি যদি শিখার জন্য জিকির করে, আল্লাহ নামে একটু আওয়াজে করলো, কিসের জন্য? শিখার জন্য। সে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে না, এরকম জাং ধরা মুসলমান আছে না? এই জাং ধরা মুসলমানদেরকে কালিমা শিক্ষা দেওয়ার জন্য, অথবা যদি জিকির শিক্ষা দেওয়ার জন্য একটু জোরে কিছুক্ষণ জিকির করানো হয়, এটা শিখার জন্য, এটা সমস্যা
নয়, কিন্তু বাবার জিকির এইটা কোনোভাবেই জায়েজ নয়। আস্তেও না, জোরেও না, জিকির হবে একমাত্র কার নামে? এখন যারা জিকির করে হাই বাবা, হাই হাই বাবা, হাই, আছে না নাই? বাবার নামের জিকির আছে না নাই? বাবা তোমারি ভাবে আমার জীবন গেল জাহালে রাই, খাসো গো বাবা তাই আমার ভালো। কি নাউজুবিল্লাহ বললেন না? কি কয় দেখেন, কয় বাবা তোমারই হালে আমার জীবনও গেল, মানে তুমি যে হালে রাখছো আমি ওইভাবে আমার জীবন গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষকে ভালো হাল মন্দ হালে রাখেন কে? হ্যাঁ, কার কথা কয়? এর বাপের কথা কয়। কয় বাবা তোমারই ভাবে আমার জীবনও গেল, মানে তুমি যেমনে রাখছো অমনে আমার জীবন গেল, যে হালে রাখছো গো বাবা তাই আমার ভালো। নাউজুবিল্লাহ মিন যালিক। তকদিরের ভালো মন্দ কার হাতে? হ্যাঁ, কার কথা কয়? তো একমাত্র আল্লাহর নামে জিকির হবে, অন্য কারো নামে জিকির করা যাবে? যারা বাবার নামে জিকির করে এরা কি গুনাহগার কিনা? এরা কি ইবাদত গুজার না গুনাহগার? এরা শুধু গুনাহগার না, এরা হারামখোর। ভালো করে বুঝেন, কি খোর? হারামখোর। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে? আবার পুরুষ মহিলা একসাথে জিকির, কই বাতি নিভা গেছে নাকি? এরকম একটা বিষয় আছে। কই বাহিরের বাতি দাওনি ভাইয়া, ভিতরের বাতি জ্বলায়া দেই, আছে না নাই? তো বাহিরের পর্দা বড়, ভিতরের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাইয়া দেই, আছে না? তারপরে হ্যাঁ উ, হ্যাঁ উ, এটা কত ধরনের জিকির, মানে একবার হ্যাঁ ছাড়ে আবার টানে, এরকম নানান আছে না নাই? কত ধরনের। কেন আবার কিছুই করে মনে হয় যেন গন্ধ বাড়াইছে। জিকিরের মধ্যে কি হয়? জিকিরের মধ্যে কোনো গন্ধ বাড়ায়? হ্যাঁ, জিকির করে গন্ধ বাড়াইছে। তো এইদিকে বিস্তারিত গেলে বললাম মুশকিল, মানে বিস্তারিত ওইদিকে যাইতে পারলাম না। আমি শুধু এইটুকু বললাম আপনাদেরকে। আমি আমার পরিচয়টা দেই, তাহলে আপনারা বুঝবেন। এই বিষয়ে আমার জন্মই হয়েছে ওই পরিবারে। আপনারা ঘরের যে ইয়া দেন না, ধন্না বলেন না, আমি যে বা পরিবারে জন্মগ্রহণ করছি, আমার পরিবারে এই ধন্নার মধ্যে সারা বছর ঢোল, তবলা, একতারা, জুরি, খমক, নানান ধরনের বাদ্য বাজনা লটকানো থাকতো। আমার আব্বা একদম ল্যাংটা কাল থেকে গান গাইতো, এই যে খাজা বাবার গান। আমি যখন থেকেই হয়েছি, যখন একটু বুঝি, হাফ প্যান্ট পরি, তখন থেকে আমি গান গাইতাম। এই যে ঢোল আছে না, ঢোল, একতারা, জুরি, খমক, এগুলো আমি মনে হয় এখনো বাজাইতে পারবো। আমি এগুলা এত বাজাইতে পারতাম, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এগুলা আমি সারা রাত পর্যন্ত, আসার পর থেকে ফজর পর্যন্ত নিজে ঢোল বাজাইতে আমার গান গাইতাম। আমি ছিলাম আমার আব্বার গদ্দি নসীব। আমার আব্বার পরে আমি হইতাম পীর। আজকে তো আপনারা 3.5 জন মানুষ, অন্তত সারা বাংলাদেশে কয়েক কোটি ভক্ত থাকতো। আমার পাও তো ধোয়াই লাগতো না, সেটাই পরিষ্কার। আর টাকার বস্তা পায়ের নিচে গড়াগড়ি খাইতো। এই পরিবারে আমার জন্ম। আলহামদুলিল্লাহ, আমার আব্বা ফিরে আসছে, আমার পরিবারটাও ফিরে আসছে। আপনারা বাড্ডেক বলেন না? বাড্ডেক, ওই বাড্ডেকের মধ্যে একটা জিগনির গাছ, ওই গাছের উপরে একটা বড় বাঁশ, ওই বাঁশের উপরে আরেকটা আগালি, এর উপর ছিল লাল একটা নিশান, 15 থেকে 12 হাত একটা লাল নিশান। নিশান আছে না, বাবার বাড়ির লাল নিশান গো বাবা, চোখে চোখে ভাসে, আছে না নাই? আছে। তো ওই রকম ওই লাল নিশানের উপর একটা লাল বাতি ছিল। কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যায় তো এটা অমুক খাজার বাড়ি। এই পরিবারে আমার জন্ম। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছেন, এর পিছনে একটা লম্বা ঘটনা আছে। দুনিয়ার কোনো মানুষ আমাকে হেদায়েতের পথে বলে নাই, স্বয়ং আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাকে হেদায়েত দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ফিরিয়ে এনেছেন। এখন আমার পরিবারের প্রায় সবাই ফিরে এসেছে। আমার বড় বোন, আমার বোন আছে 4টা, এর ভিতরে সবার বড় যেটা, হেডারে আমরা বিয়েই দিছি ওই রকম ঘরে। আমার যে তালই সাহেব ছিল না, ওই যে ছাগল গরু নিয়ে যায় না সেন্ডার, ওখানে গিয়ে মরছে হেবেড়া। হের পোলার কাছে দিছি আমার বড় বোনের বিয়ে, সবার বড় যেটা। হেরা ফিরছে আলহামদুলিল্লাহ, তবে কিছুটা ভাইরাস মধ্যে এখনো আছে আর কি।
আমার যে দুলা ভাই এটা আছে না, এটা হলো ব ক ল ম, এত বড় ডিগ্রি। এর ডিগ্রিটা কি? ব ক ল ম, এত বড় ডিগ্রি। যখন জিকির শুরু হয়ে যায় বাবার নামে, এক চিৎকার দিয়ে আধা ঘন্টা বেহুশ। এখন আমাদের বাড়িতে যখন আসে, আব্বা যা মুখ দিয়ে আসে তাই বলে, একটা আওয়াজও করে না, শুধু চুপ করে শুনে। আব্বা খুব গালাগালি করে, কারণ ওই যে এক সময় এগুলা করতো। এখন মাঝে মাঝে দূর থেকে যদি মাইকে এই যে আউ 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 আছে না তাই, এই আউ আউ জিকির যখন এই আওয়াজ যখন আসে, আব্বা তখন খুব রাগ হয়ে যান, হয়ে বলেন এরা কোন দিন ফিরে আসবে। আব্বার অন্তর ছটফট করতে থাকে। এই পরিবারে আমার জন্ম। এইদিকে বলতাম এলেমের আলোচনাটা দিয়ে ওই দিকে আমরা ভিতরে যাইতাম, কিন্তু আসলে আপনাদের পরিস্থিতিটা আমাকে ওই দিকে নিল না। তো এই জন্য আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ অন্য শুনেন আগামীকাল দেখেন আপনারা তো বসছেন আজকে, আমাদের প্রত্যেকদিন। আগামীকাল আমার মাহফিল আছে 2টা। আমি সাধারণত 2টা নেই না, আমার একটু শারীরিক একটু দুর্বলতা আছে। তারপরেও 2টা হয়ে গেছে। ওই দিন আমার এক বন্ধু দাওয়াত দিছে, 2 বন্ধু দাওয়াত দিছে, এখন না নিয়েও পাই না, একসাথে লেখাপড়া করছি। তো এই জন্য এরকম আমি আজকে যদি আপনাদের এখন আবার আগামীকাল জুমা আছে, জুমার নামাজ আছে, তো এই জন্য আমি আর সামনে আর গেলে পরে অন্তত সামনে অন্তত আরো 2 ঘন্টা সময়ের দরকার। একটা অবস্থানে গিয়ে ওইখান থেকে তো আবার ফিরে আসতে হবে। আপনার ওই যে আপনাদের যোগ্যতা কি? ব ক ল ম, এই জন্য সমস্যা। আপনাদের যদি যোগ্যতাটা মোটামুটি থাকতো, আমি খালি রাস্তাগুলো দেখা দিতাম, আপনারা বুঝছেন। এখন আপনাদেরকে উদাহরণ দেওয়া লাগে, যুক্তি দেওয়া লাগে, দলিল দেওয়া লাগে, তারপরে সেন বুঝেন। তারপরেও মাঝে মাঝে উল্টা বুঝে, কিছু কিছু আছে কি উল্টা বুঝে থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, হেফাজত করুন। মূল কথাটা কি? আজকের মূল কথাটা কি? না ওইদিকে যাইতে পারলাম না, বলছিলাম কিন্তু যাইতে পারলাম না। আজকের ওয়াজের মূল বিষয় কয়টা? 3টা, যা আমাদের জীবনের মূল বিষয়। 1 নম্বর, আমি দুনিয়াতে কেন এসেছি। 2 নম্বর, কি করলাম। 3 নম্বর, কি নিয়ে যাইতেছি। এই 3টা বিষয় মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মালিক যদি কখনো আপনাদের সামনে নিয়ে আসেন, আমি কিছু কিছু মাহফিল করি একটানা 7 বছর 8 বছর থেকে, প্রত্যেক বছর মানে 1 বছর যেখানে রেখে আসি ওর পর থেকে শুরু করি, এইভাবে 7 বছর থেকেও কিছু মাহফিল চলতেছে ক্লাসের মতো করে। তো আলহামদুলিল্লাহ, আমি ওই যে বললাম আমি তো আপনাদের দলে ছিলাম। এক সময় ওখানে বসে হুজুরের ওয়াজ তো আর শুনতাম, আবার সব হুজুরের ওয়াজ শুনতাম না, খালি হেগর ওয়াজ শুনতাম। একদল হুজুর আছে না, পাগড়ি আছে মাথায় 3টা, মাথায় একটা, গলায় একটা, কোমরে একটা। তার পাগড়ির কি কালার? এটা কি পুরুষের কাপড় না মহিলার কাপড় না বিছানার চাদর? এটাও চিনা যায় না। আছে না নাই? এই হুজুরের ওয়াজ শুনতাম। তো আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, ফিরে এসেছি, বলেন আলহামদুলিল্লাহ।